কি বলছেন? ইডব্লিউ হচ্ছে অটোক্যাডের আমরা ওয়াই কিওয়ার্ডস ইরেজ কমান্ড, তাই না? ইডব্লিউ লিখে এন্টার করে যাকে ডিলিট করবেন তাকে সিলেক্ট করে এন্টার করতে বলছি, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনার ওয়াল যাচ্ছে কোথায় এটা বুঝতে হবে। যেমন কিছু ক্ষেত্রে আমি বলছিলাম কি ওয়ালটা সে কানেক্ট নাও করতে পারে, কানেক্ট নাও করতে পারে। আরেকটা ব্যাপার, ইডব্লিউ দিয়ে কিন্তু ওয়াল, আপনি যদি ওয়াল সিলেক্ট করেন তাহলে ওয়ালকে সে ডিলিট করবে। ইডব্লিউ কমান্ডটা দিয়ে কি ওয়াল আর তারপরে দরজা, জানালা, কলাম, চারটা জিনিস। এই কমান্ডটা আমি এখান থেকে দেখাইছিলাম যে এটা হচ্ছে এটা যে ডিলিট উইন্ডো, ডোর, ওয়াল, কলাম, ইডব্লিউ। মানে এই চার ধরনের, এটা ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড। এটা কিন্তু অটোক্যাডের কমান্ড। আপনার যদি ওয়াই কিওয়ার্ডস না থাকে তাহলে ইডব্লিউ কিন্তু কি করবে না, কাজ করবে না। এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস প্লাগইন এর কমান্ড। তো এই জিনিসগুলোকে ডিলিট করার জন্য কমান্ডটা ইউজ হচ্ছে। এখন আপনি যদি এই আমি বলছিলাম কিছু ক্ষেত্রে কি ইডব্লিউটা দিয়ে, যেমন আমি এখানে সে কানেক্ট করবে, যেমন ইডব্লিউ লিখে এন্টার করে এটা সিলেক্ট করে এন্টার করলাম, তাহলে ওয়ালটা কানেক্ট করছে। কেন কানেক্ট করছে? কারণ কারণ এই যে ওয়াল এখান থেকে এটাকে সে এখানে এক্সপান্ড করার জন্য কি পাচ্ছে, জায়গা পাচ্ছে। এখন কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন আমার এখানে এই যে এই জায়গায় এটা কিন্তু বাড়তি আছে, তাই না? এটা বাড়তি আছে। সাপোজ আমি যদি এটাকে ইডব্লিউ দিয়ে ইরেজ করি তাহলে সে কানেক্ট করছে, দেখছেন? কিন্তু এটা যদি এরকম হয়, যে জায়গার পরিমাণটা আমি একটু দেখাই, কিছু ক্ষেত্রে হবে কখন আমি এটাও দেখাই। এটা আমি যেমন এই জায়গাটা আমার অ্যাকচুয়াল এনএইচ মাপ কত আছে, এখান থেকে আমি যদি খেয়াল করি এখানে এটা 42 মিনিট ছিল, আমি একটু আগে এটা ইরেজ করি, ঠিক আছে? এটা ইরেজ করলাম। কিছু ক্ষেত্রে ইডব্লিউ দেওয়ার পর আপনার সে ইরেজ করে, যেমন আমার এখানে কত আছে, 42 ইঞ্চি জায়গা আছে, ওকে? এখন আপনি দরজা বসেছেন, দরজা কমান্ডের শর্টকাট কি এডি অথবা এডিটি, তাই না? আমি এডি দিয়ে বসাচ্ছি, এখানে এডি দিলাম। এরপর আমরা বলছিলাম কি স্টাইল পিক করতে হয়, স্টাইল পিক করলাম। হোল এন্ড পেয়ার উইথ এর মধ্যে দরজার জন্য কতটুকু ওয়ালের মধ্যে ফাঁকা করতে হবে বা দরজার চৌকাঠ সহ মাপ যেটা সেটা এখানে দিতে হবে। তাহলে আমি এখানে 42 দিলাম, ওকে? পেয়ার উইথ কত হবে? 0 হবে এখানে। কেন? যে মাপ দরজা ওখানে জায়গা আছে 42, আমার দরজা সাইজ কি 42, তাহলে পেয়ার উইথ 0 দিলাম, ওকে দিলাম। এখন আমি এখানে দরজাটা বসাইলাম, ঠিক আছে? সাপোজ দরজা বসালাম, ঠিক আছে না? এখন যদি আমি এটাকে ইডব্লিউ দিয়ে ইরেজ করি, আপনি এই যে ইডব্লিউ লিখে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার করলাম, এখন ওয়ালটা কানেক্ট করতে পারে নাই। কেন পারে নাই? কারণ দেখেন, যখন আমি 42 ইঞ্চি দরজার সাইজ বসাইছি, এই ওয়ালটা কিন্তু এখানে ফিনিশ হয়ে গেছে, তাই না? ফিনিশ হয়ে গেছে। তার মানে কি এখানে আগে ছিল কি, আগে সামান্য একটু বাড়তি ছিল না? এরকম করে আমি যে 2 ইঞ্চি কি দিছিলাম, 2 ইঞ্চি আমার পেয়ার উইথ রাখতে বলছিলাম। তো এখানে কিন্তু যখন আমি 42 দিছি, দরজা বসাইছি, দরজা বসানোর জন্য 42 ইঞ্চি জায়গা ছিল, দরজাটা বসাইছি কত ইঞ্চি, 42 ইঞ্চি। তাহলে ওয়াই কিওয়ার্ডস কি করছে, এটাকে এখানে একটা ফিনিশড ওয়াল করে ফেলছে। তাহলে ফিনিশড ওয়াল হইলে এটাকে তো আর এদিকে সে এক্সটেন্ড করতে পারবে কখন, যখন এদিকে কিছু বর্ধিত অংশ থাকতো তখন। যেমন এখানে কি করতে পারেন, সে এক্সটেন্ড করতে পারবে না। কেন? আপনি সে দরজাটা ইরেজ করে দেখতেছে, এখানে এটাকে ইনক্রিজ করার কোনো কি নাই, মানে কোনো লাইন নাই। বুঝতে পারছেন? এই প্রবলেমটা এই ক্ষেত্রে শুধুমাত্র হবে। আগের বার কিন্তু ছিল কি, যেমন আমি যদি একটু ব্যাক দিই, এই যে দরজা দেখছেন, এই দরজা কিন্তু এখানে কিন্তু লাইনটাকে ফিনিশ হয়ে গেছে। এই দরজার পরেও কিন্তু কি আছে, সামান্য ওয়াল আছে না, লাইন আছে না? যখন আমি এটাকে ইরেজ করছি, তাহলে সে এই জায়গাটা কি করবে, এই জায়গাটাকে সে এদিকে কি করতে পারছে, ঠিক আছে? এই ধরনের অপশন ছাড়া নাই, আদারওয়াইজ কি করবে, সে কানেক্ট করবে। যেমন এখানে এটাকে যদি আমি ইরেজ করি, তাহলে সে কানেক্ট করবে, করবে। কেন করবে? কারণ এটাকে এই যে জায়গা থেকে এদিকে পরে সে বাড়ানোর জন্য কি অপশন আছে। কিন্তু এটা যদি এই জায়গায় ফিনিশ হয়ে থাকে, তাহলে সে কি করতে পারবে না, বাড়াইতে পারবে না। বুঝতে পারছে? কোনটাকে পারবে না, আবার কিন্তু এটাকে সে তখন বাড়াবে, ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি ফিনিশ হয়ে গেছে, দরজা বসানোর পরে বা জানালা বসানোর পরে কি হয়ে গেছে, ওয়ালটা ওখানে একদম কি একটার সাথে একটা কানেক্টেড হয়ে ওইদিকে বাড়তি অংশ নেই, তখন সে কি করতে পারবেন, এটাকে এক্সটেন্ড করতে পারবেন। তখন আপনি কি করবেন, আপনি যদি ওই ধরনের সিচুয়েশনে পড়েন তখন কি করবেন, আবার ওয়ালটা ড্রপ করে দিবেন। সাপোজ এখানে আমি যদি এখানে দেখাই, যেমন দেখেন এই যে এটাকে কিন্তু সে বর্ধিত করার জায়গা পাবে। কেন? এটার পরে আবার কি সামান্য অংশ আছে, তাহলে সে বর্ধিত করবে। ইডব্লিউ দিয়ে আমি যদি ইরেজ করে সে কানেক্ট করবে। কেন? সে বর্ধিত করার জন্য জায়গা পাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কি হচ্ছে না যে আপনি ডিলিট করতেছেন, হবে হবে, কেন হবে? দেন আমি গত ক্লাসে প্রথম যেটা বলছিলাম যে ওয়াই কিওয়ার্ডস তখনই কাজ করবে দরজা জানালা যখন সে বুঝতে পারবে এগুলো ওয়াল।
তাই না? তাহলে ওয়াল বুঝতে হইলে এদেরকে কি করতে হবে আগে, ওয়াই কিওয়ার্ডস এর যে জন্য যে ওয়াল লেয়ারটা থাকে সেই লেয়ারে আপনার ওয়াল লাইন গুলাকে পাঠাইতেই হবে। খেয়াল করেন না, আপনি ওদিকে দেখলে তা বুঝতে পারবেন। যেমন আমি এখন একটু আমি যদি এই প্ল্যানটাকে করি, আমি এগুলাকে একটু ইরেজ করি, আমি এখানে জানালা থাকুক সমস্যা, আমি কি করলাম জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমি এদেরকে শিফট করে পাঠাই দিলাম লেয়ার 1 এ। জাস্ট সবকিছু লেয়ার ওয়াল গুলা কোন লেয়ার আছে, লেয়ার 1 এ। এখন লেয়ার 1 অটোক্যাড কিন্তু অটোক্যাডের লেয়ার 1 সমস্যা নাই, কিন্তু ওয়াই কিওয়ার্ডস এ দরজা জানালা বসাবে কিসের উপরে, ওয়ালের উপরে। তাহলে ওয়াই কিওয়ার্ডস প্লাগইন কে বুঝতে হবে যে আপনার দুইটা লাইন মিলে একটা ওয়াল, ঠিক আছে? সে কেমনে বুঝবে, সে তখনই বুঝবে যদি তারা সে যেভাবে বুঝে সেভাবে তাকে বুঝাই দেন। যেমন আমি এখানে এই কমান্ডে দেখাচ্ছি, এখন আমার কোন লেয়ার আছে, এরা লেয়ার 1 এ। আমি এখন দরজা জানালা পাঠানোর জন্য আমরা বলছিলাম কি দরজার জন্য কমান্ড হচ্ছে একটা হচ্ছে ওপেন ডোর অন ওয়াল আর একটা হচ্ছে ওপেন পকেট ডোর। এই দুইটা কমান্ড আমি ইউজ করতে বলছিলাম। সাপোজ আমি ওপেন ডোর অর পকেট ডোরে আসতেছি, পকেট ডোরে আসলাম, এডিটিং স্টাইল সিলেক্ট করলাম, ওকে স্টাইল নিলাম, এরপরে এখানে তো ওগুলা দিলাম, ওকে। দরজা জানালা সাইজ দেওয়ার জন্য আমি এখানে আসলাম, এটাকে 42 করলাম, পেয়ার উইথ 0 রাখলাম, ওকে। এখন যদি আমি এখানে দরজা বসাই বসবে, হ্যাঁ বসবে কিনা? আমি এখন আমি কি ক্লিক করি না, আমাকে কি বলছে, পিকে ওয়াল টু ওপেন, তার মানে এটা ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড। আপনি যেহেতু দরজা জানালা বসাতে বলতেছি, সে কিন্তু লাইন সিলেক্ট করতে পারে না, কি সিলেক্ট করতে বলছে, কিন্তু আমার এখানে কি এখানে এখানে এগুলো তো ওয়াল কেমনে সে বুঝবে, আমরা তো লাইন ড্র করছি, তাই না? তাহলে এখানে একটা লাইন, এটার পাশে আরেকটা লাইন আছে, তাহলে দুটা লাইন মিলে তাকে বুঝতে হবে দুটা লাইন কি বোঝাচ্ছে, ওয়াল বোঝাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, এখন আমি দরজাটা এখানে বসানোর কথা আমি এখানে ক্লিক করলাম, আমার দরজা বসছে, বসে নাই। কি নির্দেশনা দিচ্ছে আমাকে, অথবা কি বলছে, আনএবল টু ফাইন্ড দা পার্টনার লাইন। দেখেন দুইটা দুইটা সে কথা বলতেছে, একটা হচ্ছে একটা প্রথম কথা বলছে আমি যে লাইনটা সিলেক্ট করছি সেটা হয়তো ওয়াল লাইন না, অ্যাকচুয়ালি ওয়াল লাইন বলতে তো কিছু নাই, আমরা তো লাইনই ড্র করছি নাকি। ওয়াল লাইন তাকে বোঝাইতে হবে যে দুইটা লাইন মিলে কি হবে, ওয়ালের একটা লাইন। আমি দেখো ওয়ালের একটা লাইনকে সিলেক্ট করতেছি, আনএবল টু ফাইন্ড দা পার্টনার লাইন, পার্টনার আমি তো সিলেক্ট করছি একটা লাইনকে, দুইটা লাইন তো সিলেক্ট করতে পারবো না। তাহলে তাকে ওয়াল বুঝতে হলে আরেকটা যে লাইন আছে এটা তাকে খুঁজে পাইতে হবে, পার্টনার লাইন বলতেছে এটাকে, ঠিক আছে? অথবা বলছে কি চুজ দা পার্টনার লাইন বাই ইয়োরসেলফ প্লিজ। দেখেন এই এটা আসার মানে হচ্ছে কি, এই যখন আপনি দরজা জানালা বসাতে যাবেন তখন এই কমান্ডটা যদি আসে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে বসানোর সময় যদি ইয়েটা আসে লাইন সিলেক্ট করবো, তাহলে তখন বুঝবেন আপনি যে ওয়ালের উপর যে লাইনের উপর দরজাটা বসাতে যাচ্ছেন সেই লাইন বা সেই লাইনগুলা কোন লেয়ারে নাই, ওয়াই কিওয়ার্ডস বুঝে এরকম কোন লেয়ারে নাই। ওয়াই কিওয়ার্ডস এটাকে ওয়াল বুঝবে কখন, যখন ওয়াল নামক লেয়ারে থাকবে, বুঝতে পারছি? যেমন আমার এগুলা কোন লেয়ার, আমি যে লেয়ার শিফট করছি দেখছেন এই যে ওয়াল লেয়ার আছে, ঠিক আছে? এই ওয়াল লেয়ারটা আমি দুইভাবে ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে আমি নিজে ক্রিয়েট করতে পারি, প্রপার্টিজ ম্যানেজারে এসে আমরা কি করছিলাম, আমরা লেয়ার ক্রিয়েট করা দেখছিলাম, তাই না? আপনি চাইলে এটাকে এখানে নিজেই ক্রিয়েট করতে পারেন। এটা এই যে আমি এখানে ক্লিক করলাম, সাপোজ এখানে যে ওয়াল আছে ওয়াল 1 আছে, দেখছেন? এগুলো আমি গত ক্লাসে এই দুইটা জিনিস ক্রিয়েট করছিলাম। কিভাবে ক্রিয়েট করছিলাম মনে আছে? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড দিয়ে ইউজ করছিলাম। এখন আমার এখানে যে ওয়াই কিওয়ার্ডস এসে প্লেন ওয়াল এন্ড কলাম ড্র ওয়াল এটাতে আসতে বলছিলাম, এটাতে এসে এখানে এই যে এই অপশনটাতে যদি ক্লিক করেন দেখবেন অটোক্যাড লেয়ারের জন্য ওয়ালের জন্য কয়টা লেয়ার বানাইতে পারে সে ওয়াই কিওয়ার্ডস, একটা হচ্ছে ওয়াল নামে, একটা ওয়াল 1 নামের, একটা ওয়াল 2 নামের। এটা আমি এখান থেকে ক্রিয়েট করতে বলছিলাম। এখন আমার ওয়াল 2টা তো এখানে আছে, এখানে তো ওয়াল 2 নাই, তাই না? এই যে এখানে ওয়াল 2 নাই, ওয়াল 1 আর ওয়াল 1টা আমি ক্রিয়েট করছি এদের মাধ্যমে। এখন যদি আমি চাই ওয়াল 2 ক্রিয়েট করতে, তাহলে ওয়াল 2 সিলেক্ট করে ওকে দিতে বলছে। অথবা আপনি এটাও করতে পারেন যে আমার ওখান থেকে ক্রিয়েট করতে হবে নেসেসারি না, আমি এই যে এখানে এসে এটাকে সিলেক্ট করে ক্লিক করলাম, কি বলছে কি আসছে, আমরা নতুন লেয়ার ক্রিয়েট করে আনএবল টু মডিফাই দ্য লেয়ার আনাদার আমার এখানে সিলেক্ট করা আছে না, একটু লেয়ার প্রপার্টিজ আসে, আমি লেয়ার এখানে সাপোজ আমি নামটা দিচ্ছি ওয়াল 2, ঠিক আছে? দেন এই ওয়াল 2 যে নাম দিছি এটা কোনটার সাথে মিলতেছে, ওয়াই কিওয়ার্ডস এর নামের সাথে মিলে যাচ্ছে, তাহলে সে বুঝতে পারবে যে না কি, কেন সে অটোমেটিক ওইটার তাকে তো আমার ক্রিয়েট তার মাধ্যমে ক্রিয়েট করতে হবে নেসেসারি না, ওই নামের লেয়ার থাকতে হবে, এটা হচ্ছে নেসেসারি।
বুঝতে পারছি? তো আমি এখান থেকে লেয়ার ক্রিয়েট না করে আমরা আপনাদেরকে বলছিলাম আপনি যখন কি করবেন, পরবর্তীতে যখন নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন তখন আপনি কি করবেন, যখন নতুন প্রজেক্টে আসবেন, সাপোজ আমি নতুন কোনো কিছু করি নাই, আমার এখানে ওয়াল কোনো লেয়ার নাই, তখন আমি বলছিলাম কি ওয়াল ড্র করার আগে আপনি কি করবেন, ওয়াই কিওয়ার্ড এসে প্লেন ওয়াল এন্ড কলামে আসতে বলছি, তারপর ড্র ওয়াল আসতে বলছি, তাই না? এরপরে এসে জাস্ট র্যান্ডম একটা লাইন ক্লিক করতে বলছি, ঠিক আছে? দেখেন এটা এখন কি হয়েছে, এটা আমি একটা ওয়াল ড্র করছি, কিন্তু ওয়াই কিওয়ার্ডস দিয়ে কিন্তু লাইন ড্র করে না, কি ড্র করা যায় আমি দেখাবো আপনাদেরকে, ওয়াই কিওয়ার্ডস ইউজ করে প্ল্যানটাকে আরো ইজি করা যায়। একটা লাইন শুধুমাত্র আমরা একটা লাইন ড্র করে কিভাবে প্ল্যান করতে পারবো এটাও দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। আমরা তো প্ল্যান করার সময় কি করছি, লাইন আঁকছি, অফসেট করছি, ট্রিম করছি, এরকম করছি না, আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন ড্র করে শুধু সিঙ্গেল লাইন ড্র করবো, এরকম যেদিকে যেদিকে রুম যাবে যেদিকে একটা সিঙ্গেল লাইন ড্র করে এটাকে আমরা কি করতে পারবো, ওয়ালে কনভার্ট করতে পারবো। এটা লাস্টের দিকে শিখবো আর কি, ঠিক আছে? আমরা আগে বেসিকে থাকি। তো এই যে আমি বলছি আপনারা কি করে নেবেন, এই যে আমি এটা যখন আঁকছি দেখেন এখন কি এই যে ওয়াল নামে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তাহলে আমার নতুন করে ক্রিয়েট করতে হবে না, আমরা যখন ওয়াল ড্র করবো তখন এই লেয়ারটাকে কি করে দিব, কারেন্ট লেয়ার করে দিতে বলছি, তারপর আপনি ড্র করবেন, ঠিক আছে? আর আমরা তো আগেই ড্র করে ফেলছি, আমরা তো লেয়ার ক্রিয়েট করার আগে প্ল্যানটা করছি না, তখন আমি লেয়ার নিয়ে কোনো ক্লাস নিই নাই। তাহলে আমি হয়তো আঁকছি কোন লেয়ার, এগুলাকে লেয়ার ওয়ানে, তাহলে আমি এখানে দরজা বসাতে গিয়ে দেখতেছি দরজা বসতেছে না, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট কাজ করতে হবে, আপনি যে লেয়ারের ওয়ালগুলোকে এঁকে থাকেন না কেন তাদেরকে কোন লেয়ার আনতে হবে, ওয়াই কিওয়ার্ডস বুঝে এমন লেয়ার আনতে হবে। ওয়াই কিওয়ার্ডস বুঝে কোনটা কোনটা, ওয়াল 1 ওয়াল 2, এগুলো কিন্তু আমি 2টা অলরেডি ক্রিয়েট করছি, তাই না? যে 2, এই যে এখানে আমি এখন যদি এটাকে ওয়াল 2 তে পাঠাই দিই বা 1 এ পাঠাই দিই বা ওয়ালে পাঠাই দিই, আমি ওয়াল 1 এ পাঠাইলাম সাপোজ, এখন যদি আমি এখানে দরজা বসাতে যাই বসবে, এডিটি দিয়ে লিখে এন্টার করলাম, আমি দরজার সাইজটা দিচ্ছি না, এখন দরজা বসতেছে, কোনো আমার কি আসে নাই, কোনো মেসেজ আসে নাই, কেন মেসেজ আসে না, সে বুঝতে পারতেছে কি ওয়াল, ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন যদি আপনি ড্র করছেন আগে যেটা, সেটাতে লেয়ার চেঞ্জ করেন নাই, তাহলে কি হবে, লেয়ার চেঞ্জ না করে যদি আপনি দরজা বসাতে যান তাহলে কিন্তু কি, তাইলে ওই আপনার মন্তব্য আসবে আর কি। যেমন আমি এখানে এটাকে পাঠাই দিলাম সাপোজ ডব্লিউ লেয়ারে পাঠাই দিছি, এখন ডব্লিউ লেয়ারে থাকলে কি দরজা জানালা বসবে, এগুলা কোন লেয়ার আছে এখন, ওয়াল লেয়ারে, আমি কিন্তু একটু শিফট করে দিচ্ছি কোন লেয়ারে, ডব্লিউ, যে আমি ডব্লিউ লেয়ার প্রথমে ক্রিয়েট করে আসছিলাম, ডব্লিউ লেয়ারে থাকলে কি এটাকে ওয়াল বুঝতে পারবে, সে বুঝতে পারবে না, কেন আমি একটু কালার চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে, ডব্লিউ লেয়ারের কালারটা একটু চেঞ্জ করি, অন্য লেয়ার আছে এটা বোঝা যাচ্ছে আর কি, আমার যেহেতু ওয়ালের কালারটা এটা আসছে আমি এটা করব না। এখন যদি আপনি দরজা জানালা এখানে বসাতে যান, এ ডি লিখে এন্টার করলাম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি মেসেজ আসছে, ওই যে মেসেজটা আসতেছে, ঠিক আছে? এই মেসেজ কখন আসবে, যে যখন বুঝবেন যে আপনি যে ওয়াল যে লাইনগুলোকে সিলেক্ট করতেছেন এগুলা ওয়াই কিওয়ার্ডস বুঝে ওয়াল বুঝে এরকম কোনো লেয়ারে নাই, ঠিক আছে? তাহলে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে কি, এদের সবগুলোকে সিলেক্ট করে কোন লেয়ারে পাঠাতে হবে, ওয়াল লেয়ারে পাঠাতে হবে, বা ওয়াল 1 হোক ওয়াল 2 যেটা আপনি ক্রিয়েট করে থাকেন না কেন, ওয়াল 2 তে পাঠাইলেও কি বসবে তো নাকি? আমি যদি এটি লিখি এখানে এখন বসতেছে, এটা কিন্তু আমি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ক্রিয়েট করে নিজে ক্রিয়েট করছি ওয়াল 2টা, কিন্তু ওয়াল 2 নামে কিন্তু ওয়াই কিওয়ার্ডস বুঝে। এখন আপনি যদি অন্য কিছু লেখেন, ওয়াল 3 লেখেন হবে, সাপোজ আমি এখানে একটু ডিটেইলস, এটা খুব সিম্পল জিনিস, আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম, সরি এখানে একটা লেয়ার ক্রিয়েট করতেছি ওয়াল 3, ওয়াল 3 নামে একটা লেয়ার, আমি সরি নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এই জিনিসটা মাথায় রাখবেন, নাহলে আপনি ওয়াই কিওয়ার্ডস এর যে সহজ সুবিধাটা সেটা নিতে গিয়ে প্রবলেম করবেন। এই লেয়ার যে অবজেক্ট যে লেয়ারে থাকার কথা সেই লেয়ারে যাতে কি সে থাকে, ঠিক আছে? যেমন আমি ওয়াল 3 নামের একটা লেয়ার ক্রিয়েট করছি, এদেরকে পাঠাইছিলাম ওয়াল 3, আমরা একটু দেখি এটা সে ওয়াই কিওয়ার্ডস বুঝে কিনা, দেখ কোন লেয়ারে পাঠাইছি, ওয়াল 3 নামের, আমি নতুন করে ক্রিয়েট করছি ওয়াল 3 তে পাঠাইছি। এখন যদি আমি দরজা বসাতে যাই, এখানে এ ডি এন্টার করলাম, যদি আমি এখানে একটা দরজা বসাতে চাই তাহলে সে কি বলতেছে, ওই মেসেজটা আসতেছে, কেন মেসেজটা আসছে বলেন তো, এখন তো কিন্তু ওয়াল লেয়ার আছে, কোন লেয়ার আছে, এরা ওয়াল লেয়ারে আছে, ওয়াল নামের লেয়ার আছে, কিন্তু কোন ওয়াল কত লেয়ার, 3 লেয়ার, তাহলে তারপরেও কিন্তু অটোক্যাড সরি ওয়াই কিওয়ার্ডস বুঝতেছে না, কেন বুঝতেছে না, কারণ ওয়াই কিওয়ার্ডস শুধুমাত্র ওয়াল বুঝবে কখন, যখন এই 3টা অপশন থাকবে, এই যে আমি এখানে আসলে যে এই নামের লেয়ার থাকবে,
ঠিক আছে, এটা হচ্ছে তার কি, তার সিস্টেমের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, এটাকে আপনি যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। কিভাবে করবেন আমি ওইদিকে যাই না কেন, কারণ আমাদের একটা লেয়ার থাকলে হয়। আমরা ওয়াল 1 ওয়াল 2 1 ওয়াল 2 কেমনে বসতেছে, সে বলতেছে যে ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স আসতে হবে আপনার। ইউজার প্রেফারেন্সে যদি আসে, আমরা এটা প্রথম ক্লাসে দেখাইছিলাম তাই না, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। তারপরে দরজা বসানোর আগে ডোরের লেয়ার নেমটা ডোর করতে বলছিলাম, এটা আমরা বলছিলাম। ওয়ালের লেয়ারে দেখেন ওয়াল লেয়ার লিস্ট, ওয়াল লেয়ার লিস্টে কি দেয়া আছে, কলাম দেয়া আছে, ওয়াল দেয়া আছে, ওয়াল 1 দেয়া আছে, ওয়াল 2 দেয়া আছে। এখন কেউ যদি বলেন যে এটা না ওয়াল 2 না, আমি এটাকে 3 করে দিলাম, এটা এটা কোথায় চেঞ্জ করছি, ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেমের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখন সে ওয়াল 2 নামে আর কোনো কিছু কি বুঝবে না, এখন কাকে বুঝবে, শুধু সে ওয়াল 3 কে বুঝবে। এখন আমি সেটাই বলে দিচ্ছি তাকে। এটা সাধারণত আমরা ওদিকে এত কিছু চেঞ্জ করতে বলি না কেন, আপনি এত কিছু চেঞ্জ করতে গেলে পরবর্তীতে কি নিজে কি চেঞ্জ করতে করতে পরে ইয়া হয়ে যাবে। যেমন আমার ওয়াল 3 যেটা আছে, এখন যদি বসাতে যাই, আমরা একটু সেভ করি, আমি এডি লিখে এন্টার করলাম, এখন দরজা বসাতে বসতেছে কিনা আমার, এখন বসতেছে। ঠিক আছে, এখন এখন তো এরা কোন লেয়ার আছে, ওয়াল 3 তে আছে, এখন কিন্তু দরজা বসাতেছে তাই না। কেন বসাতেছে, কারণ ওয়াই কিওয়ার্ডস আমি এখন বলে দিছি যে ওয়াল নামের জন্য ওয়াল 1 ওয়াল 3, তাহলে এখন সে 3 বুঝবে, 2 আর কি বুঝবে না। বুঝতে পারছে? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি দরজা জানালা বসানোর আগে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে অবশ্যই কোন লেয়ারে পাঠাতে হবে, যে লেয়ার গুলা এখানে দেয়া আছে, এই ধরনের নামের লেয়ারে আপনাকে, আপনি নিজে ক্রিয়েট করেন অথবা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ক্রিয়েট করেন, সমস্যা নেই, কিন্তু হইতে হবে কোন কিসের মতো, এগুলার মতো নামে। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? ওকে, আচ্ছা। আর কারো কোনো কি ডিফল্ট অবস্থা, কিন্তু আমার এখন ওয়ালের যে কালারটা আসছে, আমার ওয়ালের কালারটা কি এটা ছিল অটোকেটে, সরি ওয়াই কিওয়ার্ডস এটা ছিল, দেখবেন আপনাদের কি আসবে, ডিফল্ট অবস্থায় হোয়াইট আসে ওয়ালের, তাই না। এটা হোয়াইট কেন আসে, কারণ আমি বলছিলাম আপনি যদি এখানে চেঞ্জ করেন বারবার, সাপোজ আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এই যে ওয়ালের কালারটাকে আমি জাস্ট র্যান্ডম চেঞ্জ করে যাচ্ছি, এই কালারটা করে দিয়েছি, ওকে, আমার এই কালারটা ওয়ালের কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন কোনো কারণে যদি আপনি আবার কোথায় আসেন, সিস্টেম প্রেফারেন্স ইউজার প্রেফারেন্সে আসেন, কোনো কারণে কোনো কিছু এখানে আসছেন, আবার এসে আপনি এখানে সেভ দিচ্ছেন, আবার বের হয়ে আসছেন, তখন হইতে পারে কি যে আমার কালারটা আবার কি গেছে, ওইটাতে চলে গেছে। আমি এখানে কালার চেঞ্জ করে দিয়েছিলাম না, আবার সে আগের কালারে চলে গেছে, কেন গেছে বলেন তো? হ্যাঁ, কারণ ওয়াই কিওয়ার্ডস এর এখানে এই জিনিসটা দেয়া আছে তাকে, আপনি যতবারই এখানে আসবেন সে তখন ডিফল্ট অবস্থায় চলে যাবে। যে এখানে ওয়াল কই, ওয়াল এই যে এখানে ওয়াল 1, ওয়ালের জন্য আমি 240 করে দিয়েছিলাম তাই না, এটা ডিফল্ট অবস্থায় কত ছিল, 7 মেবি, হোয়াইট কালার থাকে তাই না, ওয়ালের জন্য হোয়াইট থাকে, আমি 240 দিছি। এই 240টা কোথেকে আসছে, 240টা হচ্ছে কালার কোড। এই যে কালার কোডে আমরা যদি আসি, এখানে এটা ছিল 7, যে 7 থাকে ডিফল্ট অবস্থায়, 7 থাকে, হোয়াইট থাকে তাই না। তো আমি এখান থেকে এটাকে 240 করে দিয়েছিলাম, এটা এই কালারটা আমরা 240 ওখান থেকে লিখি। এই জন্য এই জিনিসটা আমি চেঞ্জ করে দিতে বলছিলাম, যে আপনি ওয়ালের কালারটা যেরকম চান সেই কালারটা কোথায় দিয়ে রাখবেন, এখানে সিস্টেম সেটআপে এসে, ইউজার প্রেফারেন্সে এসে, এই যে ওয়াল লেয়ার লিস্টের এখানে এসে, এই যে ওয়ালের পাশে কমার পাশে এখানে নাম্বারটা আমি 7 ছিল 240 করে দিয়েছি তাই না। এখন আপনি যদি চান যে না ওয়ালের কালারটা আপনি কোনটা রাখতে চান, আমি জাস্ট র্যান্ডম একটা দেখাই কালার, সাপোজ আমি চাচ্ছি ওয়ালের কালার আমরা এটা রাখতে চাচ্ছি, এটা কালার কোড কত 138, এই যে নিচে 138 আসছে। ঠিক আছে, তখন আপনি কি করে দিবেন, এখানে এসে সিস্টেম সেটআপে এসে ইউজার প্রেফারেন্সে এসে, এই যে ওয়াল লেয়ার লিস্ট এখানে যেটা 7 থাকবে এটাকে 138 করে দিলাম, ওকে, 38 করে ফাইলে আসলাম, সেভ দিলাম, অথবা কন্ট্রোল এস দিতে পারেন, এরপর ক্লোজ করলাম। এখন আমার লেয়ারের কালারটা 138 এ থাকবে তাই না, এটা হচ্ছে ওয়াল লেয়ারের কালার। তো যে জিনিসটা আপনি যদি কোনো কারণে এখানে যদি চেঞ্জ করেন, যেমন আরেকটা ব্যাপার, আরেকটা প্রবলেম করতে পারেন, সবাই একটু খেয়াল করেন, অনেক সময় এরকম হতে পারে যে আপনি দরজাটা বসেছেন, আমরা কিন্তু ডোরের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করছে, অটোমেটিক ক্রিয়েট হয়েছে তাই না। এখন আপনি যদি দরজাটাকে কোনো কারণে অন্য লেয়ারে পাঠাই দেন, সাপোজ আমি পাঠাই দিলাম লেয়ার 1 এ, লেয়ারের ব্যাপারটা আমি বোঝাচ্ছি, ওয়াই কিওয়ার্ডস এর সাথে লেয়ারের সম্পর্কটা কি, খুব লেয়ার চেঞ্জ হয়ে গেলে সে কি আর বুঝতে পারবে না। এতক্ষণ এটা কোন লেয়ারে ছিল,
ডোর লেয়ারে ছিল। তাহলে ডোর লেয়ারে যদি থাকে তাহলে ওয়াইকিউআরএস বুঝবে এটা ডোর, ঠিক আছে? আদারওয়াইজ সে কি করবে না, এটা ডোর এটা বুঝতে পারবে না। এখন কোন লেয়ারে পাঠাইছি তাকে আমি? 1 এ। তাহলে এখন লেয়ার 1টা ওয়াইকিউআরএস এর কোনো কিছুর সাথে তার নাই, কি নাই, মেমোরিতে নাই। এখন আমি যদি ইডব্লিউ লিখলাম, ইডব্লিউ হচ্ছে কিসের শর্টকাট? ইরেজ, মানে ওয়াইকিউআরএস এর ইরেজ কমান্ডের শর্টকাট। লিখলাম, এটাকে সিলেক্ট করতে আসলাম, এটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সিলেক্ট হয় নাই, দেখেন যে 0 ফাউন্ড। কেন? কারণ ওই কমান্ডটা কাজ করে ওয়াল, কলাম, ডোর, উইন্ডো। তাহলে ওই অবজেক্ট গুলা যে যে লেয়ারে থাকবে ওই লেয়ারে থাকতে হবে। এখন লেয়ার 1 নামে সে কি ওয়ালও বুঝে না, লেয়ার 1 দেশে ডোরও বুঝে না, লেয়ার 1 দেশে উইন্ডোও বুঝে না, লেয়ার 1 দেশে কলামও বুঝে না, চারটার মধ্যে কোনোটার মধ্যে সে বুঝতেছে না। তাহলে সে এটাকে কি করবে না, সিলেক্ট করবে না। ক্লিয়ার? এরকম যেমন আমি এটাকে সিলেক্ট করলে করবে, এটাকে করবে, কেন? এটা তো ডোর লেয়ার আছে, এটা তো লেয়ার, এটা লেয়ার তো আমি চেঞ্জ করিনি, জাস্ট দেখানোর জন্য এটাকে চেঞ্জ করছি। এটা লেয়ার তো আমি চেঞ্জ করি, সিলেক্ট করছে, এটা লেয়ার, এটাতে আমি লোড ডেট চেঞ্জ করিনি, এটা সিলেক্ট করবে। যখনই আমি এটাতে আসতেছি তখন সে সিলেক্ট করতেছে না। কেন করতেছে না? কারণ এটা তার প্রেফারেন্স লেয়ারে নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? এই জন্য লেয়ার, আপনাকে ওয়াইকিউআরএস এর একটা সুবিধা হচ্ছে আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হয় না, সে অটোমেটিক কি করে দেয়, লেয়ার ক্রিয়েট করতেছে। আবার ওই অবজেক্টের লেয়ার আপনি কখনো কি করে দিবেন না, শিফট করে দিবেন না। যে অবজেক্টটা সে যে লেয়ারে রাখছে ওই লেয়ারে রাখবেন। শুধুমাত্র এরকম হতে পারে যে আপনার ওয়াইকিউআরএস এর যে লেয়ারের কালারটা আসছে, কালারটা আপনার পছন্দ হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ইয়েলো আসে, তাই না? যেমন আমরা জানালাতে যাই, জানালা বসাই আর কি, সবার লেয়ার শিফট করছেন তো নাকি? আপনাদের আছে প্ল্যান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওয়াল লেয়ারে থাকতে হবে, অথবা ওয়াল 1 বা যেটা থাকে এটাতে থাকতে হবে। আমরা জানালা বসানোর জন্য কোথায় আসতে বলছিলাম? প্লেন, উইন্ডো এন্ড ডোর। এর প্রথমে আসবেন হচ্ছে কোনটা? ওপেন উইন্ডো অন ওয়াল। আমি এটা গত ক্লাসে একটু করে দেখাইছিলাম, আজকে আরেকটু দেখাই আর কি। ওপেন উইন্ডো অন ওয়াল, এটাতে আসেন। দেখেন সিম্পল জিনিস, ওয়াইকিউআরএস এর মাধ্যমে কাজগুলো খুব সিম্পল। যখন আমি এডব্লিউ লিখে বা ওখানে আসলাম, এরপর আমাকে স্টাইল পিক করতে হয়, তাই না? স্টাইলে পিক করার পর দেখবেন এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো সাধারণত আমরা এই উইন্ডো ব্লকটা ইউজ করে হচ্ছে ফিক্সড গ্লাস। আমাদের অনেক সময় ফিক্সড গ্লাস থাকে না? ফিক্সড গ্লাস মানে কি, স্লাইডিং হয় না, অনেক সময় স্টেয়ার রুমে ইউজ করে, তাই না? ফিক্সড গ্লাস থাকে, তখন আপনি এই ব্লকটা ইউজ করতে পারেন। আবার এটা হচ্ছে কি স্লাইডিং, তাই না? স্লাইডিং, এটা হচ্ছে জানালা যদি একটু বেশি বড় হয়, অনেক সময় আমাদের স্লাইডিং কয়েকটা থাকতে পারে, কয়েকটা পার্ট থাকতে, তো আপনি এটা সাইজ বড় হলে অটোমেটিক করে আর কি। তো আপনি স্লাইডিং ইউজ করার জন্য এটা ইউজ করতে পারেন। ওকে, এই ব্লকটা তো এটা আমরা নিলাম। এখানে আরো কিছু ব্লক আছে, আমি পরে আসবো আর কি। আপাতত আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতেছি এটা আমি ইউজ করলাম। তাহলে একটা স্টাইল পিক করতে হবে, দরজার মতো স্টাইল পিক করতে হবে। স্টাইল পিক করলাম, হোল এন্ড পেয়ার উইথ। হোল এন্ড পেয়ার উইথে কি দিতে হয়? হোল হচ্ছে আপনার জানালার জন্য কতটুকু জায়গা দিচ্ছেন সেটা। তাহলে সাপোজ আমরা সাধারণত এখনকার যারা আর্কিটেক্ট দেখবেন তারা জানালাগুলো একটু বড় বড় রাখে। আগের দিত কি ছোট ছোট 4 ফিট বা 2.5 ফিট, কেন? বাইরে থেকে দেখা যাবে বলতো, সেগুলো দেখানো হচ্ছে কি যত বেশি আপনি বাইরে থেকে বাতাস আসবে, যত বেশি বাইরের লাইট ইউজ করতে পারবেন, তত বেশি কি আপনার এনার্জি কনজিউম কম হবে, আপনি বাইরের নেচারের সাথে কি করতে পারবেন। সেজন্য দরজা জানালা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, বড় করে আর কি। ঠিক আছে? আবার জানালা যদি বেশি বড় করেন তাহলে সমস্যা কি, খরচ বাড়ে ক্লায়েন্টের, আবার কি, কারণ আপনার ওখানে গ্রিল দিতে হবে, থাইয়ের ব্যাপার আছে, খরচটা আবার কি বেড়ে যায়। ম্যাক্সিমাম এখন শহরের বিল্ডিং গুলা দেখবেন গ্লাস, আগে আমাদের তো জানালা দিত প্রত্যেকে 2.5 ফিট হাইট, তারপরে কি জানালা। এখন দেখবেন জানালা কোথায় একেবারে ফ্লোর থেকে 6 ইঞ্চি বা 1 ফিট থেকে পুরো গ্লাস দিচ্ছে, মানে যাতে কি হয় আপনার এয়ার সার্কুলেশনটা ভালো হয় আর কি। ঠিক আছে? তো এটা আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ আপনি যেখানে যেটা দিতে চান। ওকে, তাহলে এখানে যদি আমি বলি যে আমার জানালার সাইজ যদি 5 ফিট হয়, আমি বলছিলাম এখানে ইঞ্চিতে ভ্যালু দিতে। ঠিক আছে? তাহলে 5 ফিট হলে কত দিতে হবে? এখানে 5 12 60, এই যে 60 দিলাম। ওকে, ঠিক সেম পেয়ার উইথ। পেয়ার উইথটা কি মিন করে? পেয়ার উইথ হচ্ছে যেমন আমি যদি এই দরজার উপর জানালা দিতে চাই, তাহলে পেয়ার উইথটা প্রত্যেকে কোন ওয়াল থেকে কাউন্ট করতে হবে? এটার পাশে যে ওয়ালটা আছে এটা, অথবা ওই ওয়ালটা। ঠিক আছে? যেমন আমাদের বেডরুম, আমরা যদি এই বেডরুমে আমরা সাধারণত এই যে এখানে এই বেডরুমটাতে আমি জানালা দিতে চাচ্ছি। ঠিক আছে? এই বেডরুমে 2টা জানালা দিব। একটা জানালা চাচ্ছি আমি এই ওয়াল থেকে সাপোজ 24 ইঞ্চি পরে থেকে একটা জানালা ইউজ করতে চাচ্ছি, আর এখানেরটা মাঝখানে ইউজ করতে চাচ্ছি, মিডলে। কিসের মিডলে? রুমের মিডলে। ঠিক আছে? তাহলে রুমের মিডলে হইলে আমরা কি করব?
এখানে অটোমেটিক দেখবেন যখন আপনি ওয়াই কিওয়ার্ডস উইন্ডোতে আসবেন তখন অটোমেটিক এটাতে টিক চিহ্ন দেওয়া থাকে, হোল এট কি মিডল ওয়াল। তাহলে এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আমার জানালাটা কোথায় বসবে? মিডল বসবে। এই যে ওকে দিলাম, ওকে দিলাম। এখন আমি জানালা বসাবো এই রুমে বসে বলতেছি, এই রুমের এই ওয়ালে। তাহলে এই রুমের এই ওয়ালে দিব বলতেছে, এই ওয়ালের লাইন কয়টা? কোন লাইনটা সিলেক্ট করতে হবে? অবশ্যই যে রুমে দিচ্ছেন সেই রুম যেটাকে মিন করে সেই লাইনটা সিলেক্ট করতে হবে। আমি যদি আপনি যদি বাইরের লাইনটাতে ক্লিক করেন তাহলে সে কি বুঝবে? সে পুরা এখান থেকে এই জায়গাটা বুঝাচ্ছেন, বুঝে নিবে। তাহলে এই পুরাটা মাঝখানে বসে দিবে। আমার তো সেটা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে এই রুমের মাঝখানে। তাহলে এই রুমের মাঝখানে হইলে তাকে বুঝাইতে হবে যে এই কতটুকু রুমটা, তাহলে এই রুমের জন্য ওয়ালটা এটা দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি তখন এই লাইনটাতে ক্লিক করলাম, যে জানালাটা বসে গেছে। ওকে, মিডলে বসছে, এদিক থেকে আমার কতটুকু লাগবে সেটা জানান। আমার 5 ফিটের একটা জানালা বসছে, ওই রুমের মাঝখানে বসে দিছে। আরেকটা বলছিলাম কি, এই ওয়াল থেকে কত ইঞ্চি দূরে? 24 ইঞ্চি দূরে। তাহলে 24 ইঞ্চি দূরে হইলে হোল এন্ড পেয়ারিতে আসতে হবে, এইটাকে আগে আনচেক করতে হবে। ঠিক আছে, এটাকে আগে আনচেক করতে হবে, তারপর পেয়ার উইথ আমার 24 ইঞ্চিটা দিতে হবে। 24, ওকে। তারপর আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে সে কি করবে? ওই ওয়াল থেকে 24 ইঞ্চি পরে থেকে 5 ফিটের একটা দরজা জানালা বসাবে। ক্লিয়ার? খুব সিম্পল আর কি, ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে এই জিনিসটা খুব ইজিলি আপনি করতে পারবেন, যে কোনো সাইজের। একবারই কমান্ডে ঢুকে সাপোজ আমি এই 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 বাথরুমে একটা জানালা দিতে যাচ্ছি 24 ইঞ্চির। ঠিক আছে, তাহলে আমরা কি করব? জাস্ট হোল লাইন পেয়ারিতে আসবো, এখানে 24 করে দিব। এখন পেয়ার উইথটা ব্যাপার, যে কতটুকু দূরে দিতে চাচ্ছি, আমি মিডলে দিতে যাচ্ছেন নাকি ইয়াতে দিতে। সাপোজ আমি চাচ্ছি যে আমি মিডলে দিব না, এটা আমার এখান থেকে 1 ফিট পরে আমি একটা উইন্ডো দিতে চাচ্ছি। ঠিক আছে, 24 ইঞ্চির একটা উইন্ডো দিব কোনটা? এই দরজা থেকে কত ফিট দূরে? 1 ফিট দূরে। তাহলে তখন কি করে দিব? এখানে 12 করে দিব, ওকে করব। তারপরে কোন লাইনটা সিলেক্ট করতে হবে? অবশ্যই ভিতরের লাইনটা। জানালার ক্ষেত্রে মনে রাখবেন, যে রুমকে আপনি জানালা দিতে চাচ্ছেন ওই রুমের ভিতরের লাইনটা সিলেক্ট করবেন। ওকে, খুব ইজিলি কি এভাবে প্রত্যেকটা দরজা আপনি একবার এক কমান্ডে ঢুকে আপনি সব দরজা দিতে পারবেন। সাপোজ আমি এখানে একটা দরজা দিতে, জানালা দিতে যাচ্ছি 6 ফিটের মাঝখানে। তাহলে কি করবো? জাস্ট বলেন পেয়ার উইথ আসবো, 6 12 72 কি 6 12 48, 6 12 72। এখানে হোল এন্ড মিডল ওয়াল করে দিবেন। দেন এখানে এটাতে যখন টিক দিয়ে দিবেন, এখানে যাই থাকুক কোনো সমস্যা নেই। ঠিক আছে, কেন সে তখন এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে, হোল এন্ড মিডল ওয়াল করে দিয়েছে, তার মানে মিডলে বসাবে। যে মিডলে ক্লিক করলাম, জানালাটা মিডল হয়ে গেছে। ওকে, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে অনেক সময় আমরা জানালার সাথে কি ইউজ করি? সানশেড ইউজ করি। সানশেড থাকে না জানালার সাথে? এখন তো আর সানশেড বলে না। সানশেড ইউজ করতে কিসের জন্য? সূর্যের আলো যাতে কি হয় ভিতরে না ঢুকে সেজন্য। এখন কিন্তু এটাকে সানশেড আমরা বললেও হয়। কেন? কারণ এখন আমরা রাখি 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম রাখি। কেন? যাতে বৃষ্টির পানিটা কি না হয়, গড়ায় না পড়ে। না, এখন আর সানশেড আগের মতো কি, আগে সানশেড দিত 18 ইঞ্চি 20 ইঞ্চি, যাতে সূর্যের আলো সরাসরি কি না ঢুকে। এখন সূর্যের আলো সরাসরি ঢুকার সুযোগ নেই, কারণ পাশে আরেকটা বিল্ডিং, তাই না? সরাসরি ঢুকার কোনো অপশনই নেই। এই জন্য আমরা কি করি? সানশেড অ্যাকচুয়ালি আমরা নাম বলি সানশেড, কিন্তু তার অ্যাকচুয়ালি এখন কাজ হয়ে গেছে কি ওয়াটার, মানে যাতে বৃষ্টির পানিটা যাতে জানালা দিয়ে না ঢুকে আর কি। ঠিক আছে, তো আমরা এই জন্য সানশেড যদি ইউজ করেন তাহলে বড় ইয়ে করতে পারি। এই জিনিসটা দেওয়ার জন্য আপনি কিভাবে আসবেন? আমরা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে জানালার সাথে সানশেডটা ইউজ করতে পারবো। কিভাবে? তখন আসতে হবে আপনাকে ওয়াই কিওয়ার্ডস প্লেন উইন্ডো এন্ড ডোর, আসবেন হচ্ছে এই যে ওপেন পারাম উইন্ডো, এটাতে আসার পরে স্টাইল আসতে হবে প্রথমে, তাই তো? স্টাইল আসার পরে দেখেন আমি বলছিলাম ওইটা যেটা ছিল এখানে আছে ফিক্স গ্লাস একটা। এখানে এই অপশনটা একটু এক্সট্রা আছে, যে জানালার সাথে এই যে বাড়তি একটা ক্যান্টিলিভার পোরশন অ্যাড করার অপশন আছে এই ব্লকটাতে। ঠিক আছে, তাহলে এটাতে যখন আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এখানে ওইটার সাথে সাথে এখানে এক্সট্রা একটা ইনফরমেশন অ্যাড করতে হবে। কি ইনফরমেশন? এর নিচের এই জায়গাটায় বে উইন্ডো ক্যান্টিলিভার। বে উইন্ডো ক্যান্টিলিভার বোঝাচ্ছে কোনটা? ওই যে আমরা যেটা বলছি সানশেড কতটুকু বের হবে সেটা। এটা ক্যান্টিলিভারের মতো থাকে না, মানে আমি এদিকে কতটুকু বের করতেছি ওয়াল থেকে বাইরের দিকে, এটাকে বলে বে উইন্ডো ক্যান্টিলিভার। এটা এখানে দিয়ে দিতে হবে। আমি যদি বলি 6 ইঞ্চি তাহলে এখানে 6 লিখবো, যদি 10 হয় 10 ইঞ্চি দিব। ঠিক আছে, তার মানে আমরা সানশেড বলতে যেটা বোঝাচ্ছি সেটা কতটুকু হবে এটা আগে ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি 6 ইঞ্চি দিলাম, 6। অবশ্যই স্টাইল পিক করার পরে এখানে দিতে হবে
এরপর ওকে দিবেন। ওকে, এরপর আপনি হোল এন্ড পেয়ার আগের মতো হোল এন্ড পেয়ার হইতে এসে সাইজ যা আছে তা দিবেন। ঠিক আছে, আমি 72 জায়গায় 5 ফিট করলাম, 5 12 60, মিডল ওয়াল করলাম, ওকে দিলাম। আমি অন্য একটাতে বসে আর কি এখানে দিচ্ছি। তাহলে যে ওয়ালটা পিক করবো সেটার ভিতরের দিকে ক্লিক করলে দেখেন এই যে জানালার সাথে এখন একটা কি সানশেড আসছে। সানশেড কোন দিকে হবে? বাইরের দিকে। তখন আপনার মাউস দিয়ে কন্ট্রোল করতে হবে, এটা মাউস এটা বাইরের দিকে এনে তারপর ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি যদি বলি এটার থেকে 24 ইঞ্চি পরে বসাবো, তাহলে হোল এন্ড পেয়ার উইতে আসবো, হোল এন্ড মিডল ওয়ালকে আনচেক করব, এখানে 24 করে দিব, ওকে দিব, এরপর এখানে এসে ক্লিক করব। আমি এই পাশে এসে ক্লিক করতেছি, এটা মাথায় রাখতে হবে। আপনি যে পাশ থেকে পেয়ার উইটটা দিবেন মিড থেকে ওই দিকে এসে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমার ক্লিকের উপর নির্ভর করবে সে ওয়াল কোনটা সাপেক্ষে পেয়ার উইট কাউন্ট করবে। ঠিক আছে, যেন আমরা যেদিকে আছে সেদিকে এসে ক্লিক করতেছি। তাহলে জানালাটা কোন দিকে বসবে? বাইরে, অবশ্যই এটা বাইরের দিকে, তাই না? তাহলে এই অপশনটা দিয়ে আমরা কি সাথে সাথে জানালার সাথে সাথে কি দিতে পারতেছে? সানশেডের অপশনটা অ্যাড করতে পারতেছে। ওকে, আমার কালারটা কি আসছে? ব্লু, এই যে ব্লু আসছে, তাই না? ব্লু আসছে। এটা কিন্তু ব্লু অটোমেটিক আসবে না। আপনাদের কিন্তু প্রথমে যদি অটো ওয়াইকিউআর ইউজ করেন ডিফল্ট অবস্থায় কি থাকে? ইয়েলো থাকে, ইয়েলো, হয়তো ইয়েলো আসবে। ঠিক আছে, আমি কিন্তু এটা গত ক্লাসে এটাকে চেঞ্জ করে দেখাইছিলাম। চেঞ্জ করতে হলে কোথায় আসতে হবে? কালারটা এখানে চেঞ্জ করবেন। আমি বারবার বলতেছি কি আপনারা এখানে চেঞ্জ করবেন না, এখানে এসে চেঞ্জ করে দিলে পর আবার ওখানে গেলে আবার কি আগের অবস্থায় চলে আসবে। সেজন্য কোথায় চলে আসবেন? ওয়াইকিউআর সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স। এটা কিন্তু প্রত্যেক প্রজেক্টে করতে হবে না। আপনি ওয়াইকিউআর একবার ইনস্টল করে প্রথমে এইগুলা সেটিং গুলো করে নেবেন। ঠিক আছে, ওয়াইকিউআর এ আমি তো এক একটা ক্লাসে যখন প্রবলেম করতেছি তখন দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনারা সেটিং গুলো করে নেবেন, একদিনেই করে নেবেন। কি কি সেটিং করতে হয়? প্রথমে ল্যাঙ্গুয়েজ, এটা 0 করছিলাম, তাই না? এরপরে আমি আরেকটা জিনিস, এই যে এখানে ওয়ালের কালারের ব্যাপারে আমি বলছিলাম, তাই না? এই কালারটা আমি চেঞ্জ করে নিলাম, তাহলে এটা দ্বিতীয় চেঞ্জ। 3 নাম্বার চেঞ্জ কি? এটা আমি এটার কথা বলছিলাম। ডিফল্ট অবস্থায় ডোর লেয়ার নেম কি থাকে? ডোর লেয়ার নেম উইন্ডো থাকে, উইন্ডো থাকে। এটাকে আমি ডোর করে দিতে বলছিলাম যাতে ডোর এবং উইন্ডো আলাদা আলাদা আসে। ঠিক আছে, ডোরের কালারটা কি ছিল? ডোরের কালার কিন্তু আগে ইয়েলো ছিল, ইয়েলো ছিল, ইয়েলো। গত ক্লাস আমি এটা চেঞ্জ করছিলাম, 20 করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা 7 ইয়েলোর কালার কোড কত? যেটা ইয়েলো কালার কোড হচ্ছে এটা 2 মানে হচ্ছে কি ইয়েলো কালার। ইয়েলো কালার আমি রাখবেন না। কেন রাখবেন না? কারণ সাদা পেজে প্রিন্ট দিলে এটা বোঝা যায় না। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে এসে গত ক্লাস এটা চেঞ্জ করে দেখাইছি আপনাদের, যে দরজাটা কি করে দিয়েছি? 20 করছিলাম। ঠিক সেম উইন্ডোটা আমি কত করছি? 174 করছি। এটাও কিন্তু 7.2 ছিল, 174 করছি। এটা 174 করতে বেনিফিশিয়ারি, আপনি আপনার পছন্দ মতো দিবেন। 174 এর কালার কোড কত? কোনটা? 174 হচ্ছে, আমি যদি খেয়াল করে দেখবেন, আমি উইন্ডো কোথায় দিয়ে উইন্ডো, এই যে উইন্ডো 174, এই যে 100 কালার কোড এখান থেকে নিয়েছিলাম, আমি ব্লু কালারটা নিয়েছিলাম, তাই না? এই যে 174 দিছিলাম এখানে, ওখানে গিয়ে। তো এইসব জিনিস চেঞ্জ করতে হবে। আরো কিছু চেঞ্জ আসবে পরে, আমি দেখাবো যখন আমরা আসবো, আরো কিছু চেঞ্জের ব্যাপার আসবে। ওকে, তাহলে পারবেন তো নাকি এটা? হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, পারতেছেন? না পারলে বলবেন, কারণ আমি ওয়াইকিউআর যে দরজা জানালা বসানো দেখাচ্ছি, এর চেয়ে ইজি ওয়ে আপনার আর নাই। যারা দেখবেন ওয়াইকিউআর জানে না, তারা দরজা জানালা বসাতে মোটামুটি অনেক কিছু কষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সানশেড আর এটা তো আলাদা এখানে বসাতে পারবেন, যে আপনি সানশেড দিতে যাচ্ছেন এখানে। ঠিক আছে, আপনি তখন লাইন ড্র করতে হবে। মানে এখানে ওয়াইকিউআর আলাদা সানশেডের কোনো অপশন আছে কিনা? আলাদা অপশন নাই। কেন? তাদের এখানে শুধুমাত্র দরজা জানালার সাথে কানেক্টেড আছে, শুধু সানশেডের কোনো অপশন কোথায় নেই, এখানে নেই। তখন আপনি সাপোজ এখানে সানশেড দিতে চাচ্ছেন, তখন আপনাকে লাইন ড্র করে করতে হবে, তাই না? আমি এখানে দিতে চাচ্ছি এখানে, তখন আপনাকে ড্র করতে হবে। এটা নর্মালি আপনি যত ইচ্ছে দিতে চান ওভাবে করে কি ড্র করবেন, এটাকে মানে ট্রেডিশনাল ওয়েতে ড্র করতে হবে। ওয়াইকিউআরস এর মাধ্যমে আপনি শুধু সানসেট বসাবেন, এর কোনো অপশন নাই। ঠিক আছে, এটা হচ্ছে ওই জায়গাটাতে একটা অপশন আছে, যে এই অপশনটাতে পারাম উইন্ডোতে ওই জিনিসটা আপনি অ্যাড করতে পারতেছেন। আচ্ছা, আমি উইন্ডোর ব্যাপারে আর কিছু জিনিস দেখাই যেগুলো পরবর্তীতে আপনার জানলে সুবিধা হবে। যেমন আমি যে কিছুক্ষণ আগে একজনের সাথে ডুপ্লেক্সের একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, ওকে একটা প্ল্যান দিছি আমি, ও হয়তো আমি এখানে পাঠাতে পারি না,
আমি এই যে কিছুক্ষণ আগে একজন ক্লায়েন্ট ওনার সাথে কথা বলতেছিলাম, ওনার একটা প্রজেক্ট এরিয়া, এই যে এখানে একটা অপশন আমি দিয়েছি দেখছেন, এটা দিয়ে কি বুঝবেন বলেন তো, এই জায়গাটা কি বোঝাচ্ছে আপনি? যদি ফাইনাল করা না এর জন্য একদম সকল ইনফরমেশন আসে নাই আর কি। সাধারণত আমরা কি জানালা দিই, যে জানালা আমি এখানে জানালা ইউজ করছি দেখছেন, জানালাটা এইভাবে থাকে, কিন্তু এখানে এখানে একটা উইন্ডো দিছে, উইন্ডো অপশনটা কিন্তু এখানে বাইরে আছে, ঠিক আছে, জানালা গ্লাসটা এখানে, আবার এখানে এটা ওয়ালের মতো আছে, এবং এই জায়গায় এটা কি ব্যালকনিও না কিন্তু জানালা। ব্যালকনি হলে কি, ব্যালকনি হলে আমরা এভাবে দেখাতাম, জানেন যে ব্যালকনি, ঠিক আছে। তো এটা হচ্ছে বে উইন্ডো। দেখবেন এখন বর্তমানে অনেক যারা একটু লাক্সারি বা একটু শৌখিন টাইপের ইয়ে করতে চায়, তারা এই ধরনের উইন্ডো অনেকে করে। এটা হচ্ছে আমরা যদি যেমন যেহেতু একটা ডুপ্লেক্স প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করতেছি, তাহলে ডুপ্লেক্স প্রজেক্টের যে এইখানে ভিডিও নাকি ভিডিও Ideas for your home. আমরা বে উইন্ডো বলতে কি বোঝাচ্ছি আমি একটু জাস্ট আপনাদের ইয়া দিচ্ছি আর কি, আইডিয়া দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের জন্য কি হবে। I like to work fast, and switching between all my work apps was slowing me down. With ClickUp, all my work is in one. Interior design. এখন অনেকে কি জানালাগুলা এখন আর জানালা নাই আর কি, তাই না? আগে আমাদের কি হতো, জানালা যে জায়গাটা থাকতো সেটা আনইউজ থেকে যেত, ঠিক আছে। তো এখন যারা একটু লাক্সারিয়াস করে ইয়া করতে চায়, তারা দেখবেন এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট করে, বুঝছেন। জানালা কিন্তু জানালার মতোই আছে, ঠিক আছে। এটা এটা যদি এটা না, এই জিনিসটা হচ্ছে এটা কিন্তু বে উইন্ডোর অপশনে পড়ে না। এটা কি করছে, এটা হচ্ছে রুমের ভিতরে একটা কি করছে, একটা ব্লক বানাইছে, ক্যাবিনেট বানাইছে, এটা না। আমরা বে উইন্ডো বলতে বলতে বোঝাচ্ছি কি, জানালাটা কই থাকবে, এইরকম, এই যে ওয়াল, দেখছেন, এই যে জানালা, আমাদের রুম কিন্তু এতটুক, সাপোজ, ঠিক আছে, আমাদের রুম হচ্ছে এতটুক, এর বাইরে আমরা কি করছি, জানালাটাকে বাইরের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে জানালাটা জাস্ট ওই জানালা যতটুকু আছে ওটা কি বাইরে চলে আসছে, এবং ওখানে 1.5 ফিট 2 ফিট জায়গা নিয়ে ওখানে কি করে দিছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিছে, ঠিক আছে। আপনি এখানে বসে বসে বই তো এখন অনেকে পড়ে, বই পড়ে, চা খায়, বাইরে দেখে, আবার নিচের জায়গাটাও কি ক্যাবিনেটের মতো করে ইউজ করতে পারতেছে। উপরে যদি জায়গা থাকে উপরেরটাও অনেকে কি ক্যাবিনেট করে দেয়। তো এই ধরনের ক্যাবিনেট মানে এইগুলাকে বলে বে উইন্ডো, দেখছেন। এই যে অনেক ধরনের আপনারা উইন্ডো পাবেন, বিভিন্ন বে উইন্ডো আবার বিভিন্ন টাইপের, এগুলো কিন্তু বে উইন্ডো, ঠিক আছে। এগুলো অপশন গুলো আসতেছে আর কি। আমরা কোথায়, জানালাটা কোন দিকে আসছে, জানালাটা বাইরের দিকে আসছে, ঠিক আছে। তো এটা অনেকে এখন এই যে ডুপ্লেক্স যারা করে অনেকে এই ধরনের প্রেফারেন্সে আসে, ঠিক আছে। তো যেটা আমরা যেমন আমি আমার এই ক্লায়েন্টের প্রজেক্টটাতে দিয়েছি, যে এখানে বাইরে আসবে, এই জায়গাটাতে কি থাকবে, এই জায়গায় মানে ওই যে পানি থাকবে, কি করবে, নিচে পানি থাকবে, আর সে ওটা পানির উপরে এসে কি বসবে আর কি, তাই না? কি মনে হবে কি পুকুরের মধ্যে বসে আছে, এরকম একটা থিঙ্কিং আর কি। যদিও ফাইনাল যেহেতু না, জাস্ট ওটা আইডিয়াটা আছে, তারও কি হয়েছে, পছন্দ হয়েছে, আমরা কাছে যাবো আর কি, ঠিক আছে। তো এরকম হইতে পারে যে আমরা জানালাটাকে কি আর ইয়াতে রাখি না। অনেক অনেক ইয়াতে আপনি চাইলে কি করতে পারেন, যে এখানে আমরা উপরে গেলাম, এটা অনেক উপরের তলায় যদি আমরা যাই, ফার্স্ট ফ্লোরে, আমি আরো যেমন এখানে সাপোজ আমরা যেমন এটাতে ব্যালকনি আছে, ব্যালকনি থাকলে তার কি পড়ে না, ব্যালকনি থাকলে আপনার ওই অ্যারেঞ্জমেন্টের দরকার মানে। হ্যাঁ, সাপোজ আপনি কোন একটা জায়গায়, যেমন আমি যদি চাচ্ছি এখানে কোনো ব্যালকনি দিতে চাচ্ছি না, কারণ আমি তার এদিকে জায়গা আছে আরো, তাহলে আমি চাইলে এই জানালাটাকে কি করে দিতে পারি, ওই যে বাইরের দিকে এনে বে উইন্ডো করে দিয়ে তাকে এখানে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, তাহলে তার কি ব্যালকনি আর দরকার, ওখানে বসে বসে কি তার তো জায়গা থাকে। আমাদের এরপরে জায়গা থাকে না, 2 ফিট 2.5 ফিট অনেক জায়গা থাকে, 3 ফিট 4 ফিট পর্যন্ত জায়গা থাকে। বে উইন্ডো একটা অপশন হইতে পারে, এখন মডার্ন অনেকে ইউজ করে, আগে ইউজ করতে, এটা মডার্ন না কিন্তু, এটা যদিও কি মানে অনেক আগে যারা ব্রিটিশরা এই ধরনের উইন্ডো গুলা করতো, দেখছেন, এই যে ব্রিটিশ ইয়াতে দেখবেন এরকম কি উইন্ডো থাকে। এই জিনিসগুলো আপনি নর্মালি ড্র করতে পারবেন না, কিন্তু আপনি ওয়াইকিওয়ার্কস এর মাধ্যমে খুব ইজিলি এই ধরনের উইন্ডো গুলো ড্র করতে পারবেন। কোথায় সেগুলো পাবেন আমি একটু দেখাচ্ছি। যেমন এই যে প্লেন উইন্ডো এন্ড ডোরে আসলাম, প্রথম অপশনটা হচ্ছে ওপেন পারাম উইন্ডো, এটাতে আসেন, সবাই আসেন, সাথে সাথে আসেন, তাহলে দেখতে একটু সুবিধা হবে।
আসার পর স্টাইলে আসেন, স্টাইল আসার পর দেখেন এখানে কিছু অপশন আছে। আমি কিন্তু এটা ইউজ করছি, ওইখানে যেটা ইউজ করছি এই যে এটা ইউজ করে আমি জানালাটা বসেছি। এখানে 3 ধরনের জানালা এখানে ব্লক দেওয়া আছে, তিনটার একটু বুঝাই দিই। এই জিনিসটা কি বোঝাচ্ছে, এখানে এই যে মাঝখানের লাইনটা এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, মানে 3 দিকে লাইনটা আসছে। তার মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যতটুকু জানালা বেরোচ্ছে পুরো জায়গাটাতে কি আছে, গ্লাস আছে, গ্লাস। ঠিক আছে, গ্লাস মানে কি, এটা এদিকেও গ্লাস, মানে ওয়াল তো নিচের তো ওয়াল থাকবে, যতটুকু জানালা আছে এটা কি থাকবে, 3 দিকে গ্লাসটা থাকবে। এটাতে কি বোঝাচ্ছে, এই পাশেরটা ওয়াল হয়ে যাবে, এই পাশে গ্লাস। ঠিক আছে, আর এটা কি বোঝাচ্ছে, 2 পাশে ওয়াল আর সামনে শুধুমাত্র কি গ্লাস। ঠিক আছে, যেটা আমরা আমাদের ছবিতে দেখতে পাচ্ছি, তাই না? আমাদের এই ছবিতে আছে, কোনটাতে তখন ছিল ওটা, এখানে ছিল এটা এরকম। ঠিক আছে, যে আমার এদিকেরটা হচ্ছে এটাতে কিন্তু এদিকে গ্লাস আছে, দেখছেন এদিকে কিন্তু গ্লাস, যদিও কি এই কার্টেনটা ইউজ করছে ভিতরে, তাই না? তো ওইদিকেও গ্লাস আছে আর কি। তো আমি যদি এই পাশটা ওয়াল করে দিই, এই পাশটা যদি আমার ওয়াল থাকে আর এই পাশটা ওয়াল থাকবে আর সামনেরটা আমার গ্লাস থাকবে, তাহলে আমরা কোনটা ইউজ করবো তখন, 3 নাম্বার অপশনটা ইউজ করবো। ঠিক আছে, এই যে এই অপশনটা ইউজ করবো। আর 3 দিকে যদি আপনার গ্লাস থাকে, এটা আর এক পাশে ওয়াল আর পাশে কি গ্লাস থাকলে আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, যেমন আমার প্রজেক্ট আমি এটা ইউজ করছি, কোনটাতে, এটাতে। এই যে দেখছেন এদিকে ওয়াল থাকবে, মানে এখানে জাস্ট হেলান টেলান দিতে পারে আর কি। ঠিক আছে, হেলান দিল, এখানে হেলান দিল, তারপরে এখানে সামনে কি গ্লাস থাকলো। ওকে, এটা একটা অপশন। আচ্ছা, এই 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 জায়গাটা দেখে কি বুঝবেন, প্রায় আমরা একটু প্ল্যান বুঝি আর কি, আজকে প্রথম দিন আমিও এত বেশি, এই যে এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে কি বুঝবেন, এই ধরনের এটা কি বোঝাচ্ছে প্ল্যানে? হ্যাঁ, এটাও কিন্তু মডার্নে অনেকে ইউজ করে, এটাকে বলো ওপেন কিচেন। ওপেন কিচেন মানে কি, আমরা তো জানি যে কি কিচেন রুমকে আমরা কি করে দিই, ওয়াল দিয়ে দিই, একেবারে ডেকে দিই, ওয়াল করে দিই, তার একটা শুধুমাত্র দরজা থাকে, তাই না? এটা হচ্ছে ওপেন কিচেন থিম। ওপেন কিচেন থিম কেমন, এটাও আগের যুগের মানুষ অনেক শৌখিন ছিল, এখনকার মানুষ আস্তে আস্তে কি আবার ওইদিকে যাচ্ছে আর কি। আমরা যদি ওপেন কিচেন থিমটা একটু দেখি, এগুলো আপনারা পরবর্তীতে যখন ইয়েতে যাবেন তখন আপনাদের এই জিনিসগুলা মানে লাক্সারিয়াস ব্যাপার স্যাপার যখন আসবে আর কি। যেমন এই যে আমরা এটা যখন একটা ছবি দেখতে পারি যে ওপেন কিচেন, এটা ওপেন কিচেন মানে কি এদিকে কোনো ওয়াল নাই, তাই না? তাহলে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে, নাস্তা রাস্তা করার জন্য এখানে করবে, এদিকে ডাইনিং রুম আছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা এখন অনেকেই, আমিও কয়েকটা প্রজেক্ট অলরেডি কি ওনাকে আমি মানে যারা ডুপ্লেক্স সিস্টেমে যায় তারা এই জিনিসটা কি একটা প্রেফার দেয় আর কি, প্রেফারেন্স। বিদেশে যদি যান, আমাদের দেশের মতো তো তারা এত কি না, যেমন এই যে দেখছেন এটা ওপেন লাগছে, এদিকে বসে নাস্তা নাস্তা করবে, আবার জিনিসপত্র দিবেন। তাহলে এটার একটা সুবিধা আছে, কি সুবিধা? সুবিধা হচ্ছে আপনার দেখেন আমার জানালা দরজা, জানালা এখানে কোনো কিছু নেই, তাই না? জানালা এদিক থেকে ওই এয়ার পার হয়ে এদিক দিয়ে পাস হয়ে যাবে, তাই না? তাহলে কি আমার রুমটা গরম থাকলো না আর কি। সাধারণত আমাদের কিচেন রুমটা কি হয়ে থাকে, একেবারে বন্ধ করে রাখে, যত পারা যায় কি কনজাস্টেড করে রাখে। কিন্তু মেয়েরা বেশি থাকে কোথায়, মেয়েরা কিচেনেই বেশি থাকে। যত বেশি কিচেনটাকে আপনি কি করবেন, মানে কমফোর্টেবল করবেন, তত ঘরের শান্তি হবে আর কি, তাই না? ঘরের শান্তি নির্ভর করে তো মেয়েদের উপর, বুঝছেন না? আবার আরেকটা জিনিস, এটার একটা ব্যাড ইফেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে কি মুসলিম থাকে, এখন ডাইনিং এখানে খাইতে বসে এখানে মেয়েদের দেওয়া হচ্ছে, তাহলে পর্দার একটা ব্যাপার থাকে, তাই না? এটা অনেকে প্রেফার করে না, সেজন্য ব্যবস্থা আছে, কি করতে পারি আমরা এখানে গ্লাস ইউজ করতে পারি, ফোল্ডিং গ্লাস, মানে গ্লাস গুলো কি ফোল্ড করে রাখা যায় আর কি, তাই না? এটা হচ্ছে যখন আপনি ওখানে পর্দা যে ওখানে কিচেনে কি আছে এখানে খাচ্ছে, আপনি গ্লাসটাকে টেনে দিচ্ছেন, তাই না? এটাও হইতে পারে, কিন্তু এটা ওপেন কিচেন থিম না। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে কি আমরা সেটাকে কি অ্যাডপ্ট করার জন্য এরকম করতেই পারি। ঠিক আছে, কিন্তু ওপেন কিচেনের এটা বিদেশে দেখবেন যারা ইউরোপ থাকে তারা কি এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে। আচ্ছা যাও, আমরা আমাদের ইয়েতে ফিরে আসি। তাহলে আমরা বলছি কি আপনি যদি ওই ধরনের বে উইন্ডো ইউজ করতে চান, আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এই ওয়াইকিউআস ইউজ করে আপনাকে আর কিছুই করতে পারেন, শুধুমাত্র এখান থেকে স্টাইলটা নিবেন, স্টাইল নিবেন,
অবশ্যই এই জিনিসটা দিতে হবে প্রথমে। এটা কি জিনিস, কতটুকু ক্যান্টিলিভার বের হবে, তাই না? যেমন আমার এটাতে আমি দিছি কতটুকু বের হয়েছে এখানে। সাপোজ আমি মনে করলাম যে আমি এই জায়গা থেকে, এখানে তো একটা ওয়াল আছে, তাই না? আমরা কাউন্ট করবো কিন্তু এখান থেকে কতটুকু বাইরে আসতেছে আমরা দেখবো আর কি, অ্যাকচুয়ালি সে কোনটা হিসাব করে। আমি সাপোজ এটা চাচ্ছি এই জায়গাটা আমি 18, যেহেতু একটা ওয়াল আসবে 5 ইঞ্চি, আমি এটাকে 24 ইঞ্চি রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে 24 দিই, 24 দিলাম। ওকে, হ্যাশ সিল। হ্যাশ সিলটা কি? হ্যাশ সিল মানে হচ্ছে বোঝাচ্ছে, আমি এখানে দিছি দেখেন এই যে একটা লাইন আসছে দেখছেন। হ্যাশ সিল মানে হচ্ছে যে আমার জানালাটা দেখো ফ্লোরের মধ্যে হবে না, কিছুটা ওয়াল উঠবে না, তাহলে এই ওয়ালটা যে উঠবে, এখানে যে একটা ওয়াল উঠবে, এটা বোঝানোর জন্য কি হ্যাশ সিলটা আমরা টিক চিহ্ন দিয়ে রাখছি। আমি যদি হ্যাশ সিল না দিই কি হয় এটা একটু দেখি আগে, যে আমি এখানে এসে হ্যাশ সিলটা উঠাই দিলাম। ওকে, ওকে দিলাম। এরপরে হোল এন্ড পিয়ারিটা অবশ্যই আসতে হবে। সাপোজ আমি এই জানালাটা করতে যাচ্ছি 7 ফিটে, 7 12 84, মিডলে রাখতে যাচ্ছি। ওকে, আমি সাপোজ এইটাতে দিতে যাচ্ছি। ওকে, বুঝছেন, এই যে সামনে চলে আসছে। তাহলে অটোমেটিক সে কি করছে, এখান থেকে 7 ফিট নিয়ে করে এখানে কতটুকু বের করছে আমরা একটু দেখতে পারি এখন, তাই না? এই জায়গা থেকে এই যে জায়গায় 24 ইঞ্চি, যে বে উইন্ডো ক্যান্টিলিভার ওয়াল থেকে বাইরের দিকে কতটুকু বের হবে সেটা। ঠিক আছে, কেন আমার তো এখানে এই যে হ্যাশ সিলটা উঠাই দিছি, সিলটা উঠাই দিছি না, সিলটা উঠাই দেওয়াতে কি হয় নাই, এখানে একটা লাইন আসে নাই। ঠিক আছে, লাইন আসে নাই। যদি আমার সিলটা যদি দিয়ে রাখতাম, হ্যাশ সিল দিতে রাখতাম, তাহলে এরকম আসতো। কোথায় প্লেন উইন্ডো এন্ড ডোর, পারাম উইন্ডো, স্টাইলে আসলাম, এটাতে আসলাম, এই যে হ্যাশ সিলটা দিয়ে রাখলাম, ওকে দিলাম, এখন বসাচ্ছি, যে একটা লাইন আসছে, তাই না? তার মানে এই লাইনটা বোঝাচ্ছে হচ্ছে সিল লাইন, এখানে একটা ওয়াল হবে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। এটা তেমন বেশি কি, তেমন বেশি কিছু না। যেমন আমি এটা হ্যাশ সিলটা রাখছি, পরবর্তীতে আমি এখানে কি করছি, কিছু হ্যাশ করছি, যেখানে কোশন তারপর কিছু বোঝানোর জন্য একটা হ্যাচ করছি। ঠিক আছে, এই হ্যাচটা করার জন্য আমার এই জিনিসটা লাগবে পরবর্তীতে, এই জন্য আমি এটা দিয়ে রাখছি। আমরা হ্যাচের উপর ক্লাস নিব আর কি, পরবর্তীতে পরে আসবে। বুঝতে পারছেন নাকি? ওপেন কিচেন থিওরি এটা একটা ব্যাপার, এটা এটা এখন মডার্ন ইয়েতে অনেকে ইউজ করে। তাহলে এই জিনিসগুলা আপনার যখন প্ল্যানিং করবেন অনেক জিনিস মাথায় রাখতে হবে আর কি। আমরা আস্তে আস্তে ব্যাপারে আসবো। ওকে, আমরা আজকে উইন্ডো নিয়ে শেষ করি আর কি। আর কি আছে এখানের মধ্যে, স্টাইলের মধ্যে আর আপনাদের তেমন বেশি কিছু ইউজ, যেমন এটা হচ্ছে যদি সার্কুলার হয়, তাহলে সার্কুলার এখন আমাদের দেশে খুব কম ইউজ হয়। আমার বে উইন্ডো সাধারণত এরকমই থাকে আর কি। ওকে, যেমন এই শেপের কিছু আছে। আর কিছু অপশন আরেক কিছু অপশন থাকতে পারে। কি অপশন? উইন্ডোর মধ্যে এগুলা কিন্তু ওয়াই কিওয়ার্ডসে আপনি ইজিলি করতে পারবেন। নরমাল ট্রেডিশনাল ওয়াইতে কি আপনাকে ড্র করতে হইতো। ঠিক আছে, আমি সেজন্য এখানে ওয়াই কিওয়ার্ডস দিয়ে আপনাদেরকে আগে দেখাচ্ছি। আরো কিছু উইন্ডো আমরা ইউজ করি। কি উইন্ডো? কর্নার উইন্ডো। এই যে কর্নার উইন্ডো দেখছেন। এখন অনেকে এই যে এটা 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 কি হয়েছে, কর্নারে পুরাটাই আমাকে এখান থেকে এদিকে পুরাটাই উইন্ডো, তাই না? আবার অনেক সময় কি হয়, সিঁড়ি ঘরে, আমরা সিঁড়ি ঘরে ইউজ করি এরকম, তাই না? তো এই কর্নার উইন্ডোটা আপনি সাধারণত নরমালি যে কর্নার উইন্ডো দেখেন এখানে, এটা কর্নার একটা, এদিকেও আমার উইন্ডো আছে, এদিকে উইন্ডো আছে। এই জিনিসটা আমরা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে খুব ইজিলি করতে পারবো। সেটার জন্য আপনাকে কোথায় আসতে হবে? ওয়াই কিওয়ার্ডস। এটার জন্য আলাদা একটা অপশন আছে, উইন্ডো এন্ড ডোর। এই যে কোথায়, ওপেন কর্নার উইন্ডো। ঠিক আছে, আগে ছিলাম পারাম উইন্ডোতে, এখন বলছি ওপেন কর্নার উইন্ডো। এই অপশনটাতে আসবেন। এটাতে আসার পর স্টাইলে আসবেন, আগের মতো সেম জিনিস। দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা যাতে এগুলা সবগুলা ইউজ করে করতে পারেন। এখানে কর্নার কর্নার কোড কোথায় হয়? দুইটা ওয়াল যেখানে মিলে, অবশ্যই যেখানে ওয়াল দুইটা মিলবে সেখানেই আপনি যার ধরনের জানালা গোলাপ যদি বসাতে চান। এগুলার মধ্যে কোনটার মধ্যে কি পার্থক্য আমি একটু তাড়াতাড়ি বুঝা যায় আর কি। এটা এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটাতে জাস্ট একটা লাইন দেওয়া আছে, এখানে দুইটা লাইন দেওয়া আছে, তেমন বেশি কোনো ডিফারেন্স। আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? হ্যাঁ, এটাতে সানশেড আছে, এটাতে সানশেডটা নাই। ওকে, তাহলে এখানে আপনাকে এই ধরনের উইন্ডো বসাতে হলে এটা অবশ্যই কোথায় বসতেছে? জানালাটা ওয়ালের উপরে। ঠিক আছে, আবার আমরা বে উইন্ডো বলছিলাম, বে উইন্ডো কোথায় হয়? ওয়াল থেকে বাইরে গিয়ে, তাই না? এটাকে বলে বে উইন্ডো। এই বে বে কর্নার উইন্ডো আছে আর কি, দেখছেন? এগুলো বে কর্নার উইন্ডো। আমরা আগে এই দুইটা ইউজ করে দেখি একটু। এটা এটা এটার মধ্যে কি ইনফরমেশন দিতে হবে? আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে দুইটা ইনফরমেশন চাচ্ছে, একটা হচ্ছে এ এর মান আর একটা হচ্ছে বি এর মান।
এ এবং বি বলতে কি বোঝাচ্ছে, আমার যেহেতু কর্নার, তাহলে কর্নারে একটা কর্নারে দুই, মানে কর্নারে কয়টা পাশ, এখানে একটা আছে মাপ, এখানে একটা, তাই না? তাহলে এই দুইটা মাপ, আমি যদি এটাকে এ বলি, এটা হবে বি, অথবা আপনি যদি বলেন এটা এ, তাহলে এটা কি হবে, এটা অল্টারনেট করতে পারেন, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে এ বি কোনটা হবে। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা কি জিনিস, এখানে একটা অপশন আছে হোল উইথ এ, এর পাশে কি লেখা আছে, পিক আপ সাইড। পিক আপ সাইড কেন লেখা আছে এটা একটু বুঝে আসি। সাপোজ আমি এখানে দিলাম এটার একটা র্যান্ডম ধরে নিই আর কি, ভ্যালুটা ধরে নিই। সাপোজ এখানে আমি 4 ফিট ইউজ করতেছি আর এখানে 2 ফিট ইউজ করতেছি, তাহলে এখানে হচ্ছে 48, এখানে হচ্ছে কত 24 ইউজ করব। ওকে, তাহলে আমি এখানে এ তে দিলাম 48, বি তে দিব 24। ওকে, মাথায় রাখতে হবে এখানে হোল উইথ এ কি লেখা আছে, পিক আপ সাইড। পিক আপ সাইড কি জিনিস আমরা বুঝে আসে, ওকে দিলাম। এখন আমাকে যখন বলছে ওকে দেওয়ার পরে এখানে বলছে পিক এ ওয়াল টু ওপেন এ কর্নার উইন্ডো, কয়টা ওয়াল সিলেক্ট করতে বলছে, একটা। এখন কর্নারে কয়টা ওয়াল, দুইটা ওয়াল, তাহলে আমি কোনটা সিলেক্ট করব, ঠিক আছে? এখানে বলছে পিক আপ ওয়াল, পিক আপ ওয়াল লেখাটা কোথায় আছে, এ তে আছে, তাই না? এখন আমি সাপোজ জানালাটা এখানে বসাতে চাচ্ছি, এই জায়গায়, সাপোজ এই কর্নারে, তাহলে আমি চাচ্ছি এদিকে জানালাটা দিব 48 ইঞ্চি, এদিকে দিব 24, ঠিক আছে? তাহলে আমি 48 কোথায় দিছি, এতে না বিতে, এতে। তাহলে আমার 48 হচ্ছে এই পাশে, এটা হচ্ছে পিক আপ, তাহলে আমি ওয়াল সিলেক্ট করতে পারবো একটা, তাহলে এ ভ্যালু যেদিকে দিব ওইদিকে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? যেমন আমি এখন ক্লিক করব কোন পাশে, এই পাশে, আমি যে পাশে ক্লিক করবো সেদিকে কোনটা বসবে, 48টা বসবে। এই যে ক্লিক করলাম 48টা বসছে, ঠিক আছে? এখন কেউ যদি বলেন যে না আমি 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 ক্লিক করে ফেলছি এই পাশে, আমি এই পাশে ক্লিক করে ফেলছি, কিন্তু আমার 48 দেওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে, তাহলে কিন্তু তখন কিন্তু হবে না। তখন আমি যদি এটাকে পিক করি, এটাকে পিক করলাম, তাহলে 48 কোন দিকে বসছে, কেন, ওই যে তাকে বলে আসছে পিক আপ সাইড হচ্ছে 48, ঠিক আছে? এখন যদি উল্টাটা করতে পারতাম আমি, যে এরকম করে দিতে পারতাম, এখানে 24 করে দিছি, এখানে 48 করে দিছি, তাহলে পিক আপে কত রাখছে, 24। তখন আপনাকে মাথায় রাখতে হবে 24 ইঞ্চিটা কোন দিকে হবে, সেদিকে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, আমি চাচ্ছি 24 ইঞ্চি এদিকে, তাহলে এদিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? পিক আপের ব্যাপারটা বুঝছেন তো নাকি? এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স, কারণ আপনি একসাথে দুইটা জিনিস আপনাকে সিলেক্ট করার অপশন সে দিবে না। ওকে, আমি নেক্সট অপশনে আসি, স্টাইলে আসলাম। এটা তো বুঝছেনই, সানশেডের ব্যাপারটাও ইজি জিনিস। স্যার এখানে চাচ্ছে দুইটা ইনফরমেশন, এখানে চাইবে 4টা ইনফরমেশন। 4টা কেন, এ বি, আর হচ্ছে এখানে এর দিকে ক্যান্টিলিভার কতটুকু বের হবে আর বির দিকে ক্যান্টিলিভার কতটুকু বের হবে। এমন হইতে পারে যে আপনি এর দিকে রাখছেন 10 ইঞ্চি, বির দিকে রাখছেন 6 ইঞ্চি, হইতে পারে না? তাহলে আপনি এর দিকে হচ্ছে কি সি, তাহলে আপনাকে তখন কি করতে হবে, এই জিনিসটাই হচ্ছে ব্যাপার হচ্ছে এখানে, যে এখানে 24 করলাম, এখানে তখন আমি এই যে সিটা কোথায় দেয়া আছে, এর পাশে দেয়া আছে, তাহলে সিটা কত বলছি আমি 10, আমি বলছি এর পাশে 10 রাখবো, জাস্ট র্যান্ডম বোঝার জন্য। আমরা সাধারণত এরকম করি না, সানশেড এদিকে 6 হলে ওইদিকেও কি হয় 6, এদিকে 10 হলে এদিকে 10 হয়। ইনকেস কোনো কারণে একদিকে হয়তো আপনার জায়গা কম আছে বেশি আছে, তখন আপনি করতে যাচ্ছেন, তখন এভাবে করতে পারি 6 দিলাম। তাহলে এখানে ডিটা মিন করতেছে কোন পাশে, বি এর পাশে, ঠিক আছে? এই ইনফরমেশনের জন্য আলাদা। আর যদি দুইটাই সেম হয় তাহলে কি করবেন, দুইটাই সেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, তাই না? বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আমি এখানে 10 দিয়ে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এখানে এসে যে কোনো একটা কর্নারে বসাই, এটাতে বসবে, এটা অন্য লেয়ার আছে মেবি, লেয়ার যদি না হয় তাহলে বসবে না, তাই না? ওয়াল লেয়ারে না, ওয়াল লেয়ার আছে মেবি ওয়াল 2 তে আমরা 3 তে পাঠাইছিলাম, ঠিক আছে? দেখছেন যে ওয়াল যেদিকে ক্লিক করছি এদিকে 48টা বসছে এবং এদিকে 10 ইঞ্চি বসছে, এদিকে 24 বসছে আর এটা 6 ইঞ্চি বসছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিফারেন্স। আরেকটা হচ্ছে এই জিনিসটা, এগুলা হচ্ছে কোনটা, বে উইন্ডো। যে আমাদের জানালা এখন কি আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন কি করে এই ধরনের জানালাগুলো যদি থাকে, এই যে এটা এতক্ষণ যেটা করছি এটা হচ্ছে এগুলা ওয়ালের মধ্যে, তাই না? ওয়ালের মধ্যে এতক্ষণ যেটা আমরা করছি এটা হচ্ছে ওয়ালের মধ্যে। যদি এরকম হয়, আমরা যদি বলি কর্নার বে উইন্ডো, কর্নার উইন্ডো কিন্তু কি বে উইন্ডো, যে যেমন কর্নারে, যেমন এটা কর্নারে আছে কিন্তু কোন দিকে আসছে, বাইরের দিকে বেরোচ্ছে, কিন্তু রাউন্ড শেপের আছে, তাই না? রাউন্ড শেপের ওখানে অপশন আছে। আমরা এই যে কর্নার উইন্ডো, এটা বেতে পড়তেছে না, একটু দেখি,
ইনকেস যদি থাকে আর কি, সাধারণত আমাদের দেশে খুব কম ইউজ হয়। আমরা কোথায় আছে বে কর্নার, যেমন এটা, তাই না? এটা কর্নারে দিছে, কিন্তু কোথায় আছে? বে উইন্ডো আছে, তাই না? কর্নার প্লাস কি বাইরের দিকে গেছে, তাহলে তখন আবার কি কর্নার বে উইন্ডো। বে মানে হচ্ছে কি কোন দিকে, বাইরের দিকে, ওয়াল থেকে বাইরের দিকে যাওয়া, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানেই। তাহলে যদি এরকম ইউজ করেন আপনি, তখন এই জিনিসটা ইউজ করবেন। তাহলে এখানে আবার কয় ধরনের দেয়া আছে? অনেক ধরনের দেয়া আছে না? এগুলোর মধ্যে একটু পার্থক্যটা আমি একটু তাড়াতাড়ি বুঝাই দিই। দেখেন এটাতে কি আছে, চারপাশে গ্লাস, ঠিক আছে, গ্লাস। এটাতে এই পাশে ওয়াল, এই তিন পাশে গ্লাস, বাইরে বের হবে তো ঠিক আছে, আর এটাতে দুই পাশে ওয়াল হবে আর গ্লাস হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা পরে আসি, এই জিনিসটা একটু অন্য ধরনের আছে। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্যটা বুঝছেন নাকি? এটা হচ্ছে কর্নারে বসবে কিন্তু গ্লাস হবে, বোঝাচ্ছে। আর এটা হচ্ছে এক পাশে, এর যেদিকে আছে সেদিকে ওয়াল হবে, ঠিক আছে, অন্য পাশে কি গ্লাস হবে, আর এটা দুই পাশে ওয়ালটা হবে, ঠিক আছে। আমরা যদি এটা পিক করি, আমি এটা পিক করলাম, এখানে যার আছে এগুলা চেঞ্জ করলাম, 48, এটা দিলাম 24। এখন বে, যেহেতু বে ক্যান্টিলিভার, তাহলে কতটুকু বের হবে সেটা দিতে হবে, তাই না? তাহলে আমি বের করতে চাচ্ছি 24 ইঞ্চি ওয়াল থেকে, এটাও 24 দিলাম, এটাও 24 দিলাম, হ্যাশ সিলটা রাখলাম, ওকে দিলাম। আমি যে কোনো একটা কর্নারে পিক করি, সব বলা যায়, এটা পিক করি। পিক আপ সাইড হচ্ছে পিক আপ সাইড, তাই না? যে এখানে বুঝছেন আমার কি হয়ে গেছে, এই যে যেটা পিক আপ সাইডে আমার এটা ওয়াল বোঝাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি ওই অপশনটা দিছি। আর এই দিকের গুলা গ্লাস বোঝাবে, ঠিক আছে, এই ধরনের অপশন বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যদি ইনকেস আপনি কোনো প্রজেক্টে করতে চান, তখন এখান থেকে ইউজ করতে পারেন। যে এই যে রাউন্ড শেপের একটা দেয়া আছে, এটা যদি আমরা ইউজ করি, কি করবো, রাউন্ড কর্নারে গিয়ে আমরা রাউন্ড দিতে পারি। সাপোজ এটাতে যদি জায়গা না থাকে, যেহেতু এখানে একটা জানালা ছিল, সেজন্য সে কি এটা বসাইতে পারে না। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগে এটাকে ইরেজ করি, এটা একটা জানালা ছিল। আমরা আসছি উইন্ডো, কর্নার উইন্ডো, আমরা স্টাইলে আসলাম, এখান থেকে এটা পিক করলাম। আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করতেছি না, আপাতত ওকে দিলাম, এখানে ওকে দিলাম, এটা যেখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, আমার এটা কি ওখানে ওই যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে 48, এদিকে 48 করে, এর দিকে 48, এদিকে 48 করে, তারপরে এখান থেকে সে একটা রেডিয়াস নিয়ে এটাকে কি এটা কর্নারে দিয়ে দিছে, ঠিক আছে। তো এই অপশনটা আপনি চাইলে ওখানে ইউজ করতে পারেন। খুব কম, আমাদের দেশে এখন এরকম ইউজ হয় না বললেই চলে, ঠিক আছে। এটা আগের ইয়াতে ইউজ করতে হয়, যেমন এটা কোনটা, এই যে এটা, তাই না, যে রাউন্ড শেপের, দেখছেন রাউন্ড শেপের কর্নার একটা কি, এটা হচ্ছে কর্নার বে উইন্ডো, রাউন্ড শেপের। এটা আগে যারা ইয়াতে ছিল, স্থাপত্য কাজ করতো, তারা এই ধরনের এগুলো ইউজ করতো। এটা এটা কি, এটা কোন ধরনের উইন্ডো? এটা বে উইন্ডো, এটা কিন্তু কর্নার না। ওয়ালের মধ্যে, ওয়াল থেকে বাইরে গেলে কি একটা ওয়াল থেকে হইলে বে, আর কর্নার হবে কি দুইটা ওয়ালের সাথে হইলে, যেখানে কর্নার হবে সেখানে শুধুমাত্র কর্নার উইন্ডোটা ইউজ করবেন। ওকে, ক্লিয়ার? খুব ইজি। তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা ওপেন ডোর, পারাম উইন্ডো দিয়ে আমরা দেখাইছি, কর্নার উইন্ডো আমরা দেখাইলাম। আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার চেঞ্জ করতে হয়, সাধারণত আমি বলছি কি দরজা যদি সে চেঞ্জ করতে হয়, কি করবেন, ইরেজ করে বসাই দিবেন, এটা একটা সহজ পদ্ধতি, তাই না? যদি সুইং চেঞ্জ করতে হয়, যেমন সাপোজ আমার এই দরজাটা সুইং বলতে কি বোঝায়, কোন দিকে খুলবে আর কি। সাপোজ র্যান্ডম আমি এখানে তো ভুল একটা করি বসাই নাই, জাস্ট ধরে নিলাম আর কি, এটা ভুল বসাইছি, অথবা এখানে এটা এদিকে আছে, আমি এই দিকের দরজাটা আমি চাচ্ছি এটা এদিকে এসে এদিক থেকে সুইং করব, ঠিক আছে। তখন আমার কি করা দরকার, দরজা চেঞ্জ করা দরকার নেই, কি দরকার, দরজার সুইং চেঞ্জ করা দরকার। তখন আপনি একটা কমান্ড আছে ওয়াই কিওয়ার্ডসে, কোনটা ওয়াই কিওয়ার্ডস প্লেন উইন্ডো এন্ড ডোর, কোনটা টার্ন উইন্ডোজ এন্ড ডোর, ঠিক আছে। টার্নস উইন্ডোজ এন্ড ডোর এর নিচের অপশনটাতে আসবেন, এরপরে যাকে টার্ন করতে চান তাকে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন। আমার এটা টার্ন করার সুযোগ দিচ্ছে, এটা একটা অপশন আর কি, ঠিক আছে। আদারওয়াইজ আপনি ইরেজ করে ডিলিট করে দিলে কি, আমি যদি চাই যে না আমি ইরেজ করে দিব, তখন ইডব্লিউ দিয়ে জাস্ট ইডব্লিউ লিখে এন্টার করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন। আবার এডিটি লিখে এন্টার করবেন। আপনি যদি ওই দুইটা জিনিসে খুব অভ্যস্ত হয়ে যান, তাহলে ওই দিকে আর যাবেন না, তাই না? টার্ন উইন্ডো ডোর আমরা টার্ন করে দিতে পারি আর কি। ওকে, আচ্ছা,
আমি আরেকটা জিনিস আপনাদের সাথে প্ল্যানিং করার ক্ষেত্রে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনারা ক্লায়েন্টের এখন অনেক ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্ট তার সবকিছু বুঝে না, সুযোগ সুবিধা। যেমন এই যে বাথরুমটা আমরা দিছি, এই যে ওয়াশরুমটা দিছি, ওয়াশরুমের দরজা কোথায় দিছি? এখানে দিছি, তাই না? তাহলে এটার অবশ্যই অবশ্যই আমাদের ওয়াটার ক্লোসেটটা কোথায় হবে, মানে কমন যেটা বলি আমরা এদিকে হবে, তাই তো? নর্মালি আমাদের যেটা হয়। শাওয়ার কোথায় হবে? শাওয়ার সাধারণত আমরা মাঝখানে দিই, তাই না? গোসলের ব্যবস্থার মাঝখানে দিই। এই বেসিন আমরা কোথায় দিই? এখানে আমরা অপোজিট দিকে হবে আর কি, শাওয়ারের দিকে দিলাম। তাহলে এটার প্রবলেমটা কি? এই অ্যারেঞ্জমেন্টের প্রবলেম কি হয় বলুন তো? হ্যাঁ, সেটা না, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কোথায় বাথরুমে পড়ে মাথা ফাটে, হাত ভাঙ্গে করে না? একটু বয়স হলে তো আছেই, সাথে সাথে ইয়াং জেনারেশন এরাও কিন্তু কি বাথরুমে পিছলা খায়া পড়ে, যেহেতু ইয়ে থাকে, সাবানের পানি থাকে, অনেক কিছু কি শ্যাম্পু করে, একটু পিছলা থাকে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু এটা এই একটা প্রবলেম হচ্ছে এটা, যে আপনি যদি আপনার ওয়াটার ক্লোসেট দিচ্ছেন একেবারে শেষে, আপনি শাওয়ার দিচ্ছেন মাঝখানে, তাহলে আপনি গোসল করে বের হয়েছেন, এখানে একটু কি ভিজা আছে, তাহলে আপনি পরবর্তীতে আরেকজন এসে ইউজ করতে গেছে কি, মানে সে ইয়ে করতে আসছে, কমোড ইউজ করতে আসছে, তাহলে এখানে তো ভিজা আছে, এখানে পিছলা খায় কি পড়ে যেতে পারে, আবার এটা শুকাইতে অনেক সময় লাগে, সাথে সাথে তার শুকাবে না, তাই না? এই অ্যারেঞ্জমেন্ট থেকে যদি আপনি এই অ্যারেঞ্জমেন্ট আসতে পারেন, দেখেন এখানে এই বাথরুমে যদি, এটা সবসময় পসিবল হয় না। কেন পসিবল হয় না এটার ব্যাপারে আমরা, যেমন আমরা এটা রাখছি, রাখতে বাধ্য হই অনেক সময়, কেন? এটা হচ্ছে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, যেমন এটাতে আমি কোথায় দিছি? আমরা মাঝখানে দিছি। মাঝখানে দেওয়ার ফলে কি হবে দেখেন, মাঝখানে দিয়ে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। এখানে হয়তো আমার ওয়াটার ক্লোসেটটা থাকবে, মানে আমরা কমোড ইউজ করবো, এই পাশের এরিয়াটা আমরা গোসলের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ঢুকে এখানে বেসিনটা ইউজ করবে। তাহলে সুবিধাটা কি দেখেন, এখানে দুইটা এরিয়া ভাগ হয়ে গেছে, ড্রাই এবং ওয়েট এরিয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আপনার এই পাশেরটা ভিজা থাকলে সমস্যা নেই, কেন? এখান থেকে এসে পানি হয়তো আমরা এখানে দিয়ে এদিক দিয়ে চলে যাবে, এখান থেকে পানি এদিকে আসা, মানে ফ্লোর কিন্তু আপ ডাউন থাকে, ঠিক আছে? তাহলে এবং আপনি যখন বেসিন ইউজ করবেন, হয়তো আপনি একটু হাত ধুইতে আসছেন, মুখ ধুইতে আসছেন, আপনার আর কি করতে হবে না, দরজা খুলছেন, এখানে এসে এই জায়গাটা কিন্তু কি শুকনা, তখন মানে এই জায়গাটা তো নিচে, এখানে তো আর পানি পড়ার সুযোগ নেই। কেন পানি পড়ার সুযোগ নাই? পানি পড়লে তো এটা এই দিক থেকে সেদিকে চলে যাবে, আবার এখানে পানি পড়লে এটাও ওই দিক দিয়ে কর্নার দিয়ে ওই দিক দিয়ে পাস করে দিব। তাহলে আপনার ড্রাই এবং ওয়েট এরিয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আপনার আর এক্সিডেন্ট করার পসিবিলিটি আছে, পসিবিলিটি, আপনার পুরাটাই কি শুকনা থাকবে। এই একটা অ্যারেঞ্জমেন্ট অনেকে কি করে। আবার প্ল্যানিং করতে গিয়ে দেখবেন কিছু কিছু মানুষ পাবেন, মানে এগুলো কেন বলতেছি, যখন আপনারা প্ল্যান করতে যাবেন তখন এই জিনিসগুলো দেখবেন, ক্লায়েন্ট বেসিস আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। এখন অনেকে আগের যুগে হিন্দু হোক মুসলিম হোক বাথরুম ঘরের মধ্যেই রাখতো না, তাই না? ঘরের মধ্যে বাথরুম থাকবে এটা কি না, এলাও না। কেন? বাথরুম হচ্ছে কি মুসলিমদের জন্য হচ্ছে কি মানে মানে ইয়ে খারাপ জায়গা, হিন্দুরাও কিন্তু কি ভিতরে রাখে না, একদম ওরা আরো বেশি দিয়াতে রাখে। তাহলে এই কারণে এখন অনেকে কি করে আবার কম, এখন আমরা তো সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিয়ে আসছি। এমন আবার এরকম হতে পারে যে অনেকে উজু করে, বাথরুমে গিয়ে উজু করাটা কি কিন্তু কিনা মানে প্রেফারেবল না, উজু যেহেতু এটা কি ওখানে আপনি পায়খানাও করেন, ওখানে গিয়ে আবার আপনি উজুর পানি যাবে, এটা কিন্তু ধর্মীয় দিক থেকে অনেকে অ্যালাউ করে না। এই জন্য অনেকে এখন কি করে, দুইটাকে আবার আলাদা আলাদা সেপারেট করে ফেলার কথা বলে, যে এটা আলাদা এখানে দরজা দিলাম, এটা আলাদা দরজা দিলাম। তাহলে কি হয়ে গেল, এগুলো কিন্তু টেকনিক বা এখন অনেকে ইউজ করে, যে যেহেতু আমরা বাধ্য হচ্ছি দিতে, তাহলে কি করবো, আমার বেসিনটা হয়তো বাইরে আছে, বেসিনের সাথে কিন্তু এখন ওয়াশ মানে উজু করার কি ব্যবস্থা থাকে, ভাগ করে নিলাম, যে এখানে একটা বাতের এরিয়াকে চলে গেল, এদিকে আমার ইয়েটা চলে গেল, এখানে আমি যে বেসিনটা বসেছি ওই বেসিনটা আমরা কি ওই ব্যবস্থাটা রাখলাম। তাহলে আপনার কোথায় ঢুকতে হইলো না, বাথরুমে ঢুকতে হইলো না, আপনি বাইরে উজুটা করতে পারতেছেন। আবার ওটার জন্য পানি যাওয়ার জন্য কি আলাদা লাইন রাখতেছেন, পানিটাও কি আলাদা গেল। তো ওই জিনিসগুলো কি আপনার টেকনিক জিনিস ইউজ করি, যেমন আমি এখানে আমরা কি এটা ইউজ করছি, যেমন এখানে আমার এটা পসিবল হয় না। কেন? কারণ আমি যদি দরজাটা এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, আমার এখানে যে আমরা ক্যাবিনেট বসাবো, ক্যাবিনেট তার বসানোর জায়গা থাকবে না, তাই না? সেক্ষেত্রে কি সেটা আমরা অমিট করতে হয়েছে আর কি, কিন্তু এটার ক্ষেত্রে কি সেই আমাদের বেসিন আমরা এখানে বসেছি আর কি, ঠিক আছে? তো কিছু জিনিস টেকনিক আমরা ইউজ করতে হবে আপনাদেরকে, ফার্নিচার অ্যারেঞ্জমেন্টে যখন আমরা যাবো তখন এই জিনিসগুলো আরো আসবে আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এখানে ওই অপশনটার মধ্যে চলে আসে আর কি, এটা এখানে একটা অপশন আছে, ওপেন অটো ওপেন হোল।
অটো ওপেন হোল, এটা কি? এটা আমরা অনেক সময় এরকম করতে পারি। সাপোজ আমার আমার এখানে একটা এটা নরমালি আমরা হোলটা যেমন এখানে কোথায় গেল, আমাদের প্রজেক্ট নিয়ে আমরা কোথায় করছিলাম, কোনো জায়গায় নাই আমি মনে, এটা একটা কি, আমরা যখন এই ধরনের প্রজেক্ট এইটা করতেছি, এখানে তো আমরা ওয়ালটা ড্র করছিলাম, তাই না? ওয়ালটা এখানে ড্র করছি, ওকে। এরপর এখানে কি ইউজ করছি? হ্যাঁ, এখানে স্লাইডিং ইউজ করছি। অনেক সময় দেখবেন স্লাইডিং আমরা এখন আমরা কি করি না, মানে ক্লায়েন্টের কারণে আমরা এখানে গ্লাসটা দিছি অ্যাকচুয়ালি স্লাইডিং, কেন? কারণ যাতে এদিক থেকে কি একটা পার্টিশন হয়, কিন্তু আমরা প্রেফার করি হচ্ছে কি এটা ওপেন থাকবে। হয়তো আপনি পর্দা ইউজ করতে পারেন, তাই না? ইয়ার জন্য কি পর্দা ইউজ করতে, পর্দা যদি ছড়াই দেন যাতে কি এখানে আপনার লাইট এবং ইয়ার যাতে সার্কুলেশন হয়। এটা যদি এদিক থেকে ইয়ার সার্কুলেশন না হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা ব্লক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনার এটা অস্বাস্থ্যকর একটা ব্যাপার থাকবে। এই জন্য আমরা এখানে কি করা প্রেফার করতেছিলাম যে এখানে ওপেন থাকুক। তারপরে এখানে আমরা ইয়া করছি, এটা ক্লায়েন্ট যদি চায় যে গ্লাস দিবে, পর্দা দিলে পর্দা দিবে। আচ্ছা, এই জিনিসটা তো ওয়াল ছিল, আমরা ড্র করছি তো ওয়াল, তাই না? তাহলে এখানে আমি স্লাইডিং না দিয়ে যদি কি দিতে চাই, পর্দা দিতে চাই। স্লাইডিং তো আমরা দেখাইছিলাম, তাই না? স্লাইডিং ডোর কিভাবে দিতে বলছিলাম, এটা দেখাইছিলাম গত ক্লাস, আমি একটু আবার রিপিট করি। কোথায় ছিল এটা? ওয়াই কিওয়ার্ড, উইন্ডো এন্ড ডোর, পকেট ডোর। এরপর স্টাইলের মধ্যে থেকে এখান থেকে আমরা পিক করতে বলছিলাম, তাই না? এখান থেকে, এবং এগুলা এটা আমি দেখাইছিলাম যে স্লাইডিংটা যদি ওয়ালের পাশ দিয়ে হয় তাহলে আমরা এটা নিয়েছিলাম, তাই না? এটা নিয়ে এখানে আমি হ্যাসিল এটা উঠাই দিতে বলছিলাম। হ্যাসিল কখন রাখতে বলছিলাম? বারান্দার ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, বারান্দার জন্য বৃষ্টির পানি কোথায়, যদি ওয়াল না দেন 1 ইট 2 ইট, তাহলে বৃষ্টির পানি ঢুকে যায়। কিন্তু আমরা ইয়াতে কি সিল রাখবো, ড্রয়িং রুমেতে রাখবো না, তখন আমরা এটা উঠাই দিতে বলছিলাম, ওকে। তো এই দরজা বসাইলে তেমন অসুবিধা নেই, 5 12 60 6 12 72। আমি জাস্ট দেখার সুবিধাতে একটু দেখাচ্ছি আর কি। সাপোজ এখানে কোন একটাতে আমি দেখাইলাম, এখানে বসাইলাম, জানালাটা দরজাটা আমি বসাই দিচ্ছি, ওকে। কিন্তু এটা যদি দরজা না হয়ে এরকম থাকতো, যেটা ওপেন থাকে, ওপেন এরকম রাখতে হবে, ঠিক আছে। এখানে পরবর্তীতে আমি কি দেখাবো, একটা পর্দা দেখাবো। তাহলে আমার এখানে দরজাটা মেইনলি আপনি যদি এইভাবে করেন, তাহলে কি করতেন, যারা নরমালি করে তারা এটাকে এইরকম করতে হয়। এখান থেকে কত ফিট আমি রাখবো, একটা এখান থেকে অফসেট দিতাম, তারপর এখানে দরজাটা কতটুকু ফাঁকা রাখবো এটা অফসেট করতাম, তারপর এখানে মাঝখানে একটা ট্রিম করে দিতাম, তাই না? আমরা সেটা না করে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে মাঝখানে একটা হোল ক্রিয়েট করতে পারি ওয়ালের মধ্যে। কিভাবে? ওয়াই কিওয়ার্ড, প্লেন উইন্ডো এন্ড ডোর, অটো ওপেন হোল, এটা দিব, ওকে। এটা দরজা জানালার মতোই, অটো ওপেন হোল। এখানে শুধুমাত্র স্টাইল বলতে, হোলের তো আর স্টাইল নাই। হোল কি করবে, ওয়ালটাকে জাস্ট কেটে দিবে। তাহলে এখানে শুধুমাত্র সাইজটা দরকার, হোল এন্ড পেয়ার উইথ আসবো। হোল এন্ড পেয়ার উইথটা কি, যেমন আমি যদি এটা দেখাই, এখান থেকে আমি এই ওয়ালটা সামান্য রাখতে চাচ্ছি, সাপোজ 1 ফিট, তারপর আমি এটা দিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 ফিট, এটা 1 ফিট রাখবো ওয়াল, মাঝখানে আমি এখানে 6 ফিটের একটা হোল ক্রিয়েট করব। তাহলে আমার পেয়ার উইথ কত, 12 ইঞ্চি, আর হোলের উইথ হচ্ছে 6 ফিট, ঠিক আছে। এইটার জন্য আমরা এখানে কি করবো, এই যে 6 12 72, এখানে কত দিব, 12 ইঞ্চি, ওকে। আমি এখানেই দেখাচ্ছি ব্যাপারটা, ওখানে তো যেহেতু আমার প্ল্যানটা আমাদের করা নেই, দেখছেন এটা কি। তাহলে আমার কিছু যে ট্রিম করা, অফসেট করা, এগুলো কি কমে যাচ্ছে আর কি। আপনি যখন অটো হোল্ড করে ফেলবেন, এটাকে আর কি করার অপশন নাই, এখানে তো আর ইডব্লিউ করার অপশন নেই, তাই না? আপনি যদি করে ফেলেন তখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসতে পারবেন, ঠিক আছে। এটা একটা অপশন, শুধুমাত্র ব্যাকে আসা। তাহলে অটো ওপেন হোল্ড করার জন্য কি করবেন, শর্টকাট হচ্ছে এইচও লিখে এন্টার করলাম, হোল এন্ড পেয়ার উইথ আসবেন। যদি মিডলে করতে চান এটা দিয়ে দিবেন, অনেক সময় আমাদের মিডলে করতে হতে পারে, দিলাম এটা মিডলে ক্লিক করলাম, তাহলে মিডলে হোল্ডটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তীতে এখানে কিভাবে পর্দা দেখাবো সেটা দেখবো, ঠিক আছে। পর্দা দেখার জন্য আমাদের কি অপশনটাতে আসবো, আমরা ডেকোরেশন কম্পোনেন্ট বা ফার্নিচার বসানোর জন্য, ঠিক আছে। তখন আমরা এটা নিয়ে আলোচনা করব, পারবেন তো নাকি? এর মধ্যে একটা অপশন আমাদের লাগবে, অটো ওপেন হোল। যদি এরকম ওয়ালের মধ্যে কোথাও হোল করতে চান, কোনো দরজা দিবেন না, কোনো স্লাইডিং দিবেন না, তখন ক্লাসে দেখবো হচ্ছে, আমরা তো স্টেয়ার নিয়ে আলোচনা করছিলাম, শুধুমাত্র এই ধরনের স্টেয়ার কিভাবে ড্র করবো। স্টেয়ার কিন্তু আরো অনেক ধরনের আছে, তাই না? আমরা আরো যেমন সেমি সার্কুলার স্টেয়ার থাকতে পারে, কার্ভ স্টেয়ার থাকতে পারে, এবং আমি এই স্টেয়ার গুলা কিভাবে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ড্র করবো সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। এরপর আমরা ফার্নিচার লেআউটে যাবো, ঠিক আছে। তো আপনারা
এগুলো একটু প্র্যাকটিস করবেন। কোনগুলা? এই যে যেগুলো আমরা বলছি দরজা জানালাগুলো, যে যে অপশনগুলো দেখাইছি সেগুলো একটু একটু শেষে দেখবেন কোনটাতে কি আছে। আমি তার সবগুলা দেখানো পসিবল না, তাই না? যেমন আমি এখানে উইন্ডোতে আসতে বলছিলাম, তাই না? এর মধ্যে আপনার সকল স্টাইল লাগবেও না, ঠিক আছে? লাগেও না আর কি। তো এখানের ক্ষেত্রে যেগুলো আমরা মোটামুটি ইউজ করে থাকি আমি সেগুলো দেখাইছি। যেমন এই জানালা, এটা কোনটা? অনেক সময় আমরা কি জানালার দুই পাশে আগে যেটা করতে আর কি, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এটা একটা অপশন দেখা আছে আর কি এদের এখানে। ওকে, আগে আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে শেষ করি, তারপরে আমরা ট্রেডিশনালি কিভাবে নরমালি ওয়াই কিওয়ার্ড ছাড়া করবেন সেটা দেখবো পরে। আগে আমরা ওয়াই কিওয়ার্ডস এর গুলা দিয়ে ইজিলি কিভাবে কাজ শেষ করতে পারি সেটা দেখে নিই, ঠিক আছে?